ওকে, থ্যাঙ্কস ফর জয়েনিং। আজকে আমরা সিঙ্গেল সেল অ্যানালাইসিসের এই ক্লাসে দেখব কিভাবে আমরা একটা পাবলিশড পেপার রিপ্রোডিউস করতে পারি। সো আমি আজকে এখানে যে পেপারটা নিয়েছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন, আ মলিকুলার সিঙ্গেল সেল লাং অ্যাটলাস অফ লিথাল কোভিড-19। সো আই থিঙ্ক দিস ইজ দ্য গুড স্টার্ট। এখানে বেশ ভালো স্যাম্পল সাইজ নিয়ে কাজ করা হয়েছে। সো আমরা যদি এই পেপারটা গো থ্রু করি তাহলে এই পেপারের মোটামুটি আহ, যে আইডিয়া সেটা পেয়ে যাবো। পেপারটা আপনারা পড়বেন কাইন্ডলি। তো আমরা যদি এই ফিগারটা একটু এখানে দেখি, এই ফিগারের পার্টটা যদি আমরা এখানে দেখি, আমাদের এখানে টোটাল 19টা স্যাম্পল নিয়ে কাজ করা হয়েছে। 19টা স্যাম্পল নিয়ে ইয়ে করেছে। এর মধ্যে কন্ট্রোল হচ্ছে 7টা, আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোল স্যাম্পলস হচ্ছে 7টা, আর ফ্যাটাল কোভিড-19 হচ্ছে 19টা। সো অ্যান্ড এটা নিয়েছে লাং স্যাম্পল নিশ্চয়ই। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লাস্টারিং করা হয়েছে। এরপরে সাম ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস, অ্যান্ড এখানে আপনার সেল অ্যানোটেশন, আদার্স অনেক গুলা ইয়ে আছে। আমরা মোটামুটি কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো এইখানে আমরা যে পেপারটা লক্ষ্য করছি এটা অ্যাকচুয়ালি ওভারঅল স্টাডি ডিজাইন, যে বা স্টাডি ডিজাইন ল্যান্ডস্কেপ। এখানে দেখতে পাচ্ছেন ওভারভিউ অফ স্টাডি ডিজাইন, বি মেজর ক্লাস্টার্স রিপ্রেজেন্টেটিভ, এই যে দিস ওয়ান বি, যে ফিগারটা, এটা অ্যাকচুয়ালি সেল টাইপ অ্যাসাইনমেন্টস ইন ইউম্যাপ। অ্যান্ড এখানে আমরা সি যেটা দেখতে পাচ্ছি, অরিজিন অফ সেলস উইথ সেম এমবেডিংস ইন বি। অ্যান্ড ডি হচ্ছে এখানে ফ্র্যাকশন অফ মেজর সেল টাইপস ইন কন্ট্রোল। আমরা এখানে দেখবো যে সেল টাইপ গুলো কি কি এবং কিভাবে এটা অ্যানোটেট করা যায় আর কি। সো এটা হচ্ছে ওভারঅল স্টাডি ডিজাইন ছিল আমাদের। এই উপরে সিঙ্গেল নিউক্লিয়াস আরএনএ ট্রান্সক্রিপ্টস এ করা হয়েছে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওভারঅল অ্যাডিশনাল লাং টিস্যু স্কোর এখানে 23 আছে, হেলদি ডোনার্স, কোভিড-19, তারপরে হচ্ছে ম্যাচড কোহর্ট ইত্যাদি। তো এটা হচ্ছে আমাদের স্টাডি ডিজাইন। We need to understand this study design to reproduce this paper. So আশা করি যে আপনারা এটা পড়তে পারবেন। ওকে, পড়বেন ভালোভাবে ইনশাআল্লাহ। অ্যান্ড আমাদের এখন যে জিনিসটা দরকার, এই পেপারটা আমরা যদি রিপ্রোডিউস করতে চাই, উই নিড ডেটা। সো আমরা এখানে এই যে ডেটা অ্যাভেলেবিলিটির দিকে যদি আমরা নজর দিই, দিস ওয়ান, তাহলে আমরা এখানে দেখতে পাবো একটা জিও অ্যাক্সেশন আইডি আছে। জাস্ট এইটা আমরা ওপেন করলেই আমরা এখানে দেখতে পাবো। সো আমরা এখানেও দেখছি এখানে টোটাল স্যাম্পল আছে হচ্ছে 27টা, এবং এখানে আমাদের স্টাডি ডিজাইন দেওয়া আছে। অ্যান্ড এখানে ওভারঅল একটা ডেট দেওয়া আছে, টাইটেল আপনারা দেখবেন। এরপরে হচ্ছে আমরা একদম শেষে এসে সাপ্লিমেন্ট ফাইল, এই ডেটাটা এখানে দেখতে পাবো। সো এখানে 3 ধরনের ডেটা দেওয়া আছে, প্রসেস ডেটা, একটা মেটা ডেটা দেওয়া আছে। মেটা ডেটা অ্যাকচুয়ালি আমাদের স্টাডি ডিজাইন ইনফরমেশনই আছে, আর এটা হচ্ছে আমাদের র ডেটা। সো আই স্টার্ট উইথ দিস র ডেটা, কারণ র ডেটা হ্যান্ডেল করা আমাদেরকে শিখতে হবে। সো আমি আজকে যে নোটবুকটা সেটা আমি ওপেন করছি, পাশাপাশি আমি এখানে ন্যারেটিভস অ্যান্ড আদার্স যে এগুলো আছে সেগুলো অ্যাড করব, এবং পাশাপাশি আপনাদের মানে একদম গো থ্রু করার চেষ্টা করব সব ইয়েগুলো আর কি। সো ফার্স্ট অফ অল ওভারভিউতে যদি আমরা বলি, দিস ইজ এ কম্প্রেহেন্সিভ গাইড আর ওয়াক থ্রু আ কমপ্লিট সিঙ্গেল cell RNA sequencing analysis pipeline from raw count data to advanced biological interpretation and analysis, includes quality control, doublets removal, normalization, batch integration, clustering, and cell type annotation. Also will include downstream analysis, including differential expression and pathway enrichment. So এখানে আমার আমরা পেপারের এটা দিয়েছি, এখানে ডেটার যেটা আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি অ্যাকচুয়ালি স্টেপ বাই স্টেপ এই এটা সেট আপ করতে করতে যাব, আপনারা দেখবেন। সো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হয় যে আমাদের এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে, রাইট? এনভায়রনমেন্ট সেট আপটা করার জন্য আমাদের এখানে প্রথমে যে কাজটা করব, আমরা এনভায়রনমেন্ট সেট আপের আন্ডারে আমাদের রিকোয়ার্ড যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলো আমাদেরকে ইনস্টল করতে হবে, রাইট? সো প্যাকেজগুলো আমি ইনস্টল করে নিচ্ছি, নোটবুকটা আমি কিছুটা রিস্ট্রাকচার করব। সো প্যাকেজগুলো আমাদেরকে মানে ইনস্টল করতে হবে। তো প্যাকেজগুলো কি কি আছে এখানে, আমরা ইনিশিয়ালি 2টা প্যাকেজ এখানে ইনস্টল করব।
অ্যান্ড আমরা একটা জিনিস এনশিওর করে আসি যে রান টাইম, চেঞ্জ রান টাইম, এখানে আমাদের এই যে T4 জিপিইউ এটা কানেক্টেড থাকতে হবে। ঠিক আছে, আমাদের জিপিইউটা লাগবে এখানে। সো এই দুইটা প্যাকেজ আমরা এখান থেকে ইনস্টল করছি। দেন প্যাকেজ ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা কেন ওই প্যাকেজটা গুলা করছি সেটা আমরা এখানে বলে দিই। ওকে, সো এখানে আমরা কোন প্যাকেজটা কি কাজে লাগাবো, অ্যাজ ইউ নো যে এখানে আমরা মেনলি স্ক্যান পাইটা ব্যবহার করবো। এটা একটা পাইথন বেসড টুল কিটস যেটা আসলে সিঙ্গেল সেল অ্যানালাইসিসে আমরা মানে ব্যবহার করি বা ব্যবহার করব। ওকে, সো আমাদের এটা ইনস্টল হয়ে গেছে মোটামুটি। এখন আমাদের কাজ হচ্ছে যে ডেটা ডাউনলোড করা, ডাউনলোড ডেটা, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কাজ, যেটা ডাউনলোড করা। সো গো টু দিস ডেটা ফোল্ডার, আই মিন ডেটা লিঙ্ক, এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইচটিটিপি বা এফটিপি দুইটা আছে এবং কাস্টম লিঙ্ক এখানে আপনারা পাবেন। সো জাস্ট আপনারা এখান থেকে কপি লিঙ্ক করবেন, কপি লিঙ্ক অ্যাড্রেস করে এখানে আসবেন। প্রথমে আমরা এখানে একটা ডেটা ডিরেক্টরি ক্রিয়েট করব, হুইচ ইজ ডেটা, তার মধ্যে র ডেটা থাকবে, কারণ আমরা প্রসেস ডেটাটা আবার আর একটা ফোল্ডার মধ্যে সেভ করে রাখবো। সো রান ইট, এটা যখন আমরা রান করলাম আমরা এখানে দেখতে পাচ্ছি ডেটা অ্যান্ড র, এই দুইটা ফোল্ডার এখানে ক্রিয়েট হয়েছে। সো ফর নাও আমরা এই যে লিঙ্কটা আছে আমরা ডাউনলোড করব, মেনলি হচ্ছে এটা র ফাইল। সো র ফাইলটা আমরা এখান থেকে ডাউনলোড করব। এজ ইউ ক্যান সি এই লিঙ্কটা আপনারা এখানে জাস্ট পেস্ট করে দিলেই এটা ডাউনলোড হতে থাকবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা একটা গুগল কোলাবের ভেতরে ডেটাটা ডাউনলোড করে নিচ্ছে, আবার আলাদা করে আপলোড করা বা করা এগুলো একটা ঝামেলা হবে, দ্যাটস ওয়াই আমরা এখানে এটা করছি। সো এখন যদি আমরা র ডেটার মধ্যে যাই তাহলে আমরা দেখব যে এখানে এই যে টার ডট ডেটা, এই যে এই টার এখানে এই ফাইলটা রয়েছে বা ফাইলটা আছে। হ্যাঁ, সো এখন আপনারা যদি এই যে ডেটাটা আমরা ডাউনলোড করলাম, এই ডেটাটা জাস্ট এই কমান্ড, যদিও আমি এখানে অলরেডি এক্সট্রাক্ট করেছি, এই যে দিস ওয়ান এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট করেছি, আপনারা জাস্ট এই কমান্ডটা দিলে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। সো এখন আমাদের আসলে এই এক্সট্রাক্ট করার পরে আপনারা দেখবেন এই র ডেটার আন্ডারে এই যে এই ফাইলগুলা, আমি যদি আপনাদেরকে একটু আমার এখানেও আমি এক্সট্রাক্ট করে রেখেছি আপনাদের জন্য, এই যে দেখতে পাচ্ছেন এইগুলা অ্যাকচুয়ালি আমাদের ওভারঅল সিএসবি ডেটা ফর দিস প্রজেক্ট বা ফর দিস পেপার। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সি ফর কন্ট্রোল, এল ফর লাং। সো এখানে আমাদের দুইটা টাইপের স্যাম্পল আছে, কন্ট্রোল অ্যান্ড ডিজিজ, রাইট? সো এখন আমরা আমাদের কাজটা কি, আমাদের কাজ হলো প্যাকেজটা ইম্পোর্ট করা। সো আমাদের আমরা এখান থেকে প্যাকেজ ইম্পোর্ট করব, ইম্পোর্ট কোর লাইব্রেরি, যে প্যাকেজ বা লাইব্রেরি গুলো আমাদের দরকার সেই প্যাকেজ গুলো আমাদেরকে এখানে লোড করতে হবে, রাইট? সো এখানে আমাদের যে কাজটা করেছি আমরা স্ক্যান পাই এসসি রূপে আমরা এটা করব, ইম্পোর্ট করব। অ্যাজ ইউ ক্যান সি এটা আমরা ইম্পোর্ট করলাম। এখন আমরা এখান থেকে একটা কন্ট্রোল স্যাম্পল রিড করছি জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে। এই যে আপনারা কি করবেন, লেটস সে এটা হচ্ছে আমাদের প্রথম কন্ট্রোল স্যাম্পল, ক্লিক কপি পাথ, এখানে জাস্ট পেস্ট করে দেবেন, তাহলেই হবে। এখন আমরা এইখানে টি করেছি, টি টি মানে হচ্ছে ট্রান্সপোজ, কারণ হচ্ছে আমাদের কলাম বরাবর থাকতে হবে সেল লাইনগুলা। ওকে, সো এখানে আমরা আহ, উম, এখানে আমরা এটাকে ট্রান্সপোজ করে দিব, দেন এটা এই ডেটার মধ্যে এটা সেভ করব, দেন রান ইট। সো এটা সময় নেবে একটু, যেহেতু আমাদের ডেটা গুলো বেশ বড় হয়ে আছে। এই হ্যাঁ, নেটওয়ার্কের কারণে একটু মিস করছি। আপনি কাইন্ডলি ডাটা সোর্সের বিষয়টা একটু দেখাবেন? জিও ডাটা থেকে আমি র র নিছি, তাই না? হ্যাঁ, আপনি এখানে যাবেন, এই যে দেখেন কাস্টম ইউআরএল, কপি লিংক অ্যাড্রেস, জাস্ট এই কমান্ডটার সামনে পেস্ট করে দিবেন যে কোনো ডেটা। ওকে, পেস্ট করে দিলেই ডাউনলোড হবে। wget কমান্ডটা দিয়ে আমরা ডেটা ডাউনলোড করি, এটা অ্যাকচুয়ালি একটা লিনাক্সের কমান্ড। ওকে, ঠিক আছে, তার আগে আমরা এখানে জাস্ট একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিয়েছি ডেটা। এটা কি আমরা ফার্স্ট কিউ, এটা কি ডাউনলোড করতেছি ফার্স্ট কিউ ডেটা? নো, প্রসেস ডেটা, আচ্ছা আচ্ছা। আই মিন কোয়ান্টিফিকেশন যে ডেটাটা আছে সেটা।
সো এটা আমরা এই ডেটার মধ্যে স্টোর করলাম, এই যে দিস ওয়ান। এখন আমরা এই ডেটা এক্স যেটা আছে সেটার একটা শেপ আছে, তো শেপটা আমরা এখান থেকে দেখছি যে 6099 ডিভাইড বাই 34,546 আছে। তো এখন এটা আমরা যে ডেটাটা লোড করলাম এখানে, মোটামুটি এই ডেটা যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই ডেটা, এই ডেটা আমরা গতদিন আহ, দেখেছিলাম, এই ডেটার অ্যাপ্লিকেশন বা আদার্স, তাই না? সো এই ডেটা যে আমরা এখান থেকে ইয়ে করলাম, এটা মেনলি আমাদের জিন এক্সপ্রেশন ডেটা এখানে লোড করেছি, সিএসভি টি ট্রান্সপোজ করেছি। সো সেল আর রো, মানে সেল যেগুলা সেগুলো অ্যাকচুয়ালি রো বরাবর যাবে এবং জিনগুলো থাকবে কলাম বরাবর। এটাই মেইনলি হচ্ছে আমাদের ইন ডেটার স্ট্যান্ডার্ড ফরম্যাট। সো এখানে এক্স যেটা আছে সেটা অ্যাকচুয়ালি আমরা জানি যে এক্সপ্রেশন ম্যাট্রিক্স অ্যান্ড ওবিএস যেটা, সেটা হচ্ছে সেল মেটাডেটা বা অবজারভেশন। আর ডট var যেটা আছে সেটা অ্যাকচুয়ালি জিন মেটাডেটা। আর ইউএনএস যেটা আনস্ট্রাকচার্ড অ্যানোটেশনস। সো এই যে আমরা এখানে মোটামুটি যেটা দেখতে পাচ্ছি, ওকে, এটা হচ্ছে আমাদের এই ডেটার এক্সপ্লেনেশন দিলাম এখানে। এরপরে আমরা এই ডেটার এখান থেকে শেপটা চেক করেছি। তো এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আম, এখানে যে ডেটাটা আমরা ডিরেক্ট মানে ইয়ে করলাম, মানে হচ্ছে যে ডেটার ডাইমেনশনটা আমরা চেক করেছি, রাইট? জাস্ট চেক ডাইমেনশনস, এটা গুরুত্বপূর্ণ। ওকে, আমরা ডেটা ডাইমেনশন চেক করাটা, এটা এটা কিন্তু জরুরি। ঠিক আছে, ডেটা ডাইমেনশনটা আমরা যখন চেক করব তখন আমাদের জন্য আমরা এখানেও একটা মানে ইয়ে দিই, মানে টাইটেল দিব, সেটা হচ্ছে লোড র কাউন্টস। সো এক্সপ্লেনেশন গুলো আপনাদের যাতে পরবর্তীতে কোনো প্রবলেম না হয়, আমি এক্সপ্লেনেশন গুলো এখানে দিয়ে দিচ্ছি। সো প্রথমে আমরা এখান থেকে র কাউন্টটা লোড করব, এরপরে ডাইমেনশন চেক করব। তো এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে জাস্ট ডাইমেনশনটা কিসের, এখানে এক্স বা এক্সপ্রেশন ম্যাট্রিক্স যেটা, সেটা ডাইমেনশন আমরা দেখবো। তো এটা ডাইমেনশন আমাদেরকে কি করবে, কনফার্ম দ্য ডাটা কারেক্টলি লোডেড। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6,000, সরি এখানে ন্যারেটিভটা নিচে দিয়ে দিতে পারি, বেটার হবে। সেখানে আমরা কতগুলা ইয়ে দেখতে পাচ্ছি, 6,999টা সেল আছে এবং জিন আছে হচ্ছে 34,540টা। তার মানে গুড প্র্যাকটিস টু ভেরিফাই ডাইমেনশন বিফোর প্রসেসিং। এখন আমাদের পরের যে কাজটা সেটা হচ্ছে আপনার ডাবলেট রিমুভাল। দিস ইজ এই যে দেখতে পাচ্ছেন, এটা অপশনাল, বাট আমি বলবো যে আম, এটা আমাদের করা বেটার। ডাবলেট যেটা ব্যাপার আছে, তো এখন কথা হলো যে ডাবলেট কি এবং এটা কেন আমাদের রিমুভ করা দরকার। সো ডাবলেটটা কখন আমাদেরকে রিমুভ করা দরকার সেটা একটু আমরা যদি এখানে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে ডাবলেটস occur when two cells are captured in the same time during single cell library preparation. সো এটা লাইব্রেরি প্রিপারেশনের একটা এরর বলা চলে। সো এইটা কিন্তু আমাদেরকে রিমুভ করতে হবে, কারণ আমাদের কোয়ালিটি কন্ট্রোলে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। সো এই ডাইমেনশন, তো এটা আমরা অলরেডি ইনস্টল করেছি, সেলটা আমি ডিলিট করে দিচ্ছি। এইটা রিমুভ করার জন্য, মানে আপনার ডাবলেটটা রিমুভ করার জন্য আমরা এসসিবিআই প্যাকেজটা ব্যবহার করব এবং এখান থেকে আমরা মেনলি এই ডেটা যেটা আমরা অলরেডি ইয়ে করেছি সেখান থেকে প্রথমে জিন ফিল্টার করব। তো এই যে জিন ফিল্টারের যে কাজটা আপনারা এখানে দেখলেন বা দেখতে পাচ্ছেন, তো এখানে আমরা কি করেছি যে ইনিশিয়াল জিন ফিল্টারেশন, যে যে কাজটা আমরা এখানে করলাম, এই যে এখানে ইনিশিয়াল জিন ফিল্টার করলাম আর কি, দিস ওয়ান। তো এখানে আমরা কি করেছি, মিনিমাম সেল কত দিয়েছি, 10, রাইট? সো মিনিমাম সেল এখানে আমাদের 10 দেওয়া আছে। ঠিক আছে, তো আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি সবাই? হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন সবাই? এই যে ইনিশিয়াল ফিল্টারিং এর কথাটা বুঝতে পারছেন আপনারা? এটা আরেকবার বলেন ভাইয়া, কেন 10টা নিলাম? বুঝিনি। মানে 10টা কেন নিলাম ভাই? এটা জাস্ট আমি একটা মানে ইয়া দিয়েছি থ্রেশহোল্ড, ওকে। আই মিন আমরা চাচ্ছি যে আপনার যেসব জিন এক্সপ্রেসড হয়েছে ফিউয়ার দেন 10 সেলস যদি থাকে সেটাকে আমি রিমুভ করে দিব। এটা হেল্প করে আমাদেরকে টু রিডিউস নয়েজ অ্যান্ড কম্পিউটেশনাল বার্ডেন ফর ডাবলেট ডিটেকশন মডেল, ওকে। কারণ হচ্ছে যে যদি আপনার লো জিন কাউন্ট থাকে তাহলে তো মানে আপনার ওইটা খুব একটা ভ্যালুয়েবল কিছু না, রাইট? আমরা যদি মানে স্যাম্পল সাইজের কথা চিন্তা করি, যত লো স্যাম্পল সাইজ হোক না কেন, সেটা কি আমাদের জন্য খুব বেশি একটা মানে কাজে দেবে বা কাজের?
কাজের না কিন্তু, রাইট? সো এটা আমরা মেইনলি ডেটা নয়েজটা কমানোর জন্য এই মিনিমাম সেল যে থ্রেশহোল্ডটা এটা ইউটিলাইজ করি। এখন আমরা এখান থেকে ফিল্টার করে নিয়েছি, মিনিমাম সেলস কত দিয়েছি, 10। আপনার থ্রেশহোল্ডটা থেকে বেশি হইতে পারে, বাট গুড প্র্যাকটিস 10। ওকে, আমি আপনাদেরকে একটা ইয়ে করেছি না গতদিন, সিঙ্গেল সেল বেস্ট প্র্যাকটিসেস, মনে আছে? একটা রিসোর্স শেয়ার করেছি না আপনাদের সাথে, সিঙ্গেল সেল বেস্ট প্র্যাকটিসেস, মোস্ট হুম প্রবাবলি হুম। শেয়ার করেছি। সো সেখানে আপনারা জানার কথা যে আম, আমাদের থ্রেশহোল্ড গুলা কিভাবে সেট আপ করতে হয়। এখানে আরেকটা কথা বলে রাখি, এসসিবিআই এটাকে বলে সিঙ্গেল সেল ভ্যারিয়েশনাল ইনফারেন্স। সো এইটা আমরা কি কারণে ব্যবহার করি? প্রোভাইড স্টেট অফ আর্ট মেথডস ফর ডাবলেট ডিটেকশন। আমরা এখানে মেনলি ডিপ লার্নিং মেথড ব্যবহার করি টু মডেল সিঙ্গেল সেল ডেটা মোর অ্যাকুরেটলি দ্যান ট্রেডিশনাল মেথডস। আজকে আমি কিছুটা মডেলিং এর পার্টটা নিয়ে কাজ করব, যাতে আমরা পাবলিকেশন লেভেলে এই জিনিসগুলো হ্যান্ডেল করতে পারি। সো এখান থেকে যেটা আমি বললাম যে আমাদের প্রথম ইনিশিয়াল ফিল্টারিং বা জিন ফিল্টারিং যেটা, সেটা আমাদেরকে করতে হবে। এরপরের কাজ হচ্ছে হাইলি ভেরিয়েবল জিন যেটা, সেটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। সো হাইলি ভেরিয়েবল জিন যেগুলা আছে, এখন এখানে আমাদের কি কাজে দরকার এই হাইলি ভেরিয়েবল জিন খুঁজে বের করা? প্রথমত হচ্ছে আপনারা এখানে দেখেন আমরা দিয়েছি এন টপ জিনস 2000। তার মানে আইডেন্টিফাইজ দ্য মোস্ট, মানে 2000 মোস্ট ভেরিয়েবল জিনস অ্যাক্রস সেলস। এখানে আমরা বলেছি সাবসেট ইকুয়াল ট্রু মিনস অনলি দিস জিনস আর কেপ্ট ইন দ্য ডেটা সেট। এখানে আমরা বলেছি রেশনাল, বা এটার গুরুত্ব কি আসলে, আই আই মিন এটা যদি হাইলি ভেরিয়েবল জিনস যদি থাকে, তাহলে ইট ক্যাপচার বায়োলজিক্যাল সিগন্যাল বা কনস্টিটিউটিভ জিনস অ্যান্ড নয়েজ। সো অ্যাজ ইউ ক্যান সি, আমরা কোয়ালিটি কন্ট্রোলের জন্য অলওয়েজ চেষ্টা করি ডেটার কোয়ালিটিটা ঠিক রাখার জন্য বা নয়েজ রিডাকশন করার জন্য। এখানে আমরা ফ্লেভারটা ব্যবহার করব সেরাট, আর এর একটা সিঙ্গেল সেল অ্যানালাইসিসের পাইপলাইন। সো সেখানে আমরা সেরাট V3 বা ভার্সন 3টা আমরা ব্যবহার করছি টু ডিটেক্ট হাইলি ভেরিয়েবল জিনস। নাও রান ইট, ইট উইল টেক সাম টাইম। এরপরের কাজ হচ্ছে আমাদের সেট আপ অ্যান্ড রান এসসিবিআই মডেল, দিস ওয়ান। এই যে সিবিআই মডেল আমরা এখানে রান করব, দিস ইজ আ ডিপ লার্নিং অ্যাপ্রোচ। এই ডিপ লার্নিং অ্যাপ্রোচটা আমরা এখানে ব্যবহার করব। এবং এখানে এই ডিপ লার্নিং অ্যাপ্রোচে যে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে ডাবলেট ডিটেকশনের জন্য, প্রথমে এখানে আমাদের এসসিআই মডেলটা সেট আপ করেছি অন আওয়ার ডেটা, এ ডেটা। তারপরে জাস্ট মডেলটা এখানে আমরা ইনিশিয়েট করেছি এবং ট্রেন করব পরবর্তীতে। এখানে আমি ভিএই দিয়েছি, আপনারা বুঝতে পারছেন ভিএই মানে হচ্ছে ভেরিয়েশনাল অটো এনকোডার। দ্যাট মিনস a low dimensional representation of the data. It captures the underlying biological variation while accounting for technical noise. Training takes usually যদি GPU থাকে, it can take 2 or 3 minutes or কিছু কিছু সময় থেকে বেশি নিতে পারে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইট স্টার্টেড ট্রেনিং, রাইট? সো এরপরে আমরা এখানে যে কাজটা করব আরেকটা, সেটা হচ্ছে যে ট্রেন সোলো ডাবলেট ডিটেক্টর, আরেকটা অ্যালগোরিদম, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব টু ডিটেক্ট ডাবলেটস। ওকে, সো কেন আমাদের এই কাজটা করা দরকার? সোলো ডিটেক্টর আমাদের কি কাজে হেল্প করে? আমি প্রত্যেকটা সেলের ন্যারেটিভ অ্যাড করেছি আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন। সো এটা রান হতে থাকে, এটা বেশ সময় নেবে। এখানে খেয়াল করেন ট্রেন স্লো ডাবলেট ডিটেক্টর, এটা আমাদেরকে হেল্প করে। ইটস আ সেমি সুপারভাইজড ডিটেকশন অফ ডাবলেটস builds the SCI model actually. It help us to simulate doublets by computationally mixing real cells। এবং এখানে একটা মানে ক্লাসিফায়ার ট্রেন হবে টু ডিস্টিংগুইশ রিয়েল সিঙ্গলেটস ফ্রম ডাবলেটস। তারপরে আমাদেরকে একটা প্রেডিকশন দিবে, সেই বেসড অন দ্যাট প্রেডিকশন আমরা এখান থেকে ডাবলেট সিলেক্ট করবো এবং তাদেরকে ফিল্টার আউট করে দিব। মোর অ্যাকুরেট দ্যান সিম্পল স্ট্যাটিস্টিক্যাল মেথড। আমরা এখানে যে মেথড গুলো ব্যবহার করছি ট্রেডিশনাল স্ট্যাটিস্টিক্যাল তুলনায় এটা মোর রোবাস্ট। তারপরে পার্টটা অ্যাকচুয়ালি আমরা এখানে প্রেডিকশন করব, আই মিন ডাবলেট যে প্রেডিকশন আছে, প্রেডিক্ট ডাবলেটস, ডাবলেটসটা আমরা এখানে প্রেডিক্ট করব। সো প্রেডিক্ট করার, কেন আমাদের এখানে প্রেডিকশন করা দরকার, বা এখানে আমাদের যে সোলো মডেলটা আমরা এখানে ট্রেন করলাম, এই সোলো ডট প্রেডিক্ট ইট রিটার্নস ডাবলেট সিঙ্গেল স্কোরস ফর ইচ সেল
On the other hand, it gives us hard classification. I mean, doublet versus singlet. Then আমরা সেখান থেকে filter out করতে পারবো কারা doublet আছে, কারা singlet আছে. Index mapping removes suffixes from cell barcodes for consistency, creates a data frame with doublet scores and prediction. একটু পরে আমরা আউটপুট গুলো দেখলে আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং পাবো। সো উই ক্যান সি এখানে 53% অনলি কভার করেছে। এটা গেল আমাদের প্রেডিকশনের পরে আমরা এখানে গ্রুপিং করেছি। গ্রুপিং করেছি তার মানে আমরা এখান থেকে অ্যাকচুয়ালি যে কাজটা করব যে আমাদের যে প্রেডিকশনটা আমরা দাঁড় করাইলাম সেটা কাউন্ট করব বা কাউন্ট প্রেডিকশন। হ্যাঁ, সো কাউন্ট প্রেডিকশনে যদি আমরা এখানে ইয়ে করি, এটা আমাদের কেন করা দরকার, কাউন্ট প্রেডিকশনে আমাদের কি কাজ আছে এখানে। It helps us to summarize of how many doublets were detected, number one। যেমন এই ডেটা সেটে আমরা 1226টা ডাবলেট পাবো and other singlets. So typically 5 to 20% actually help assess doublet rate is reasonable. হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা এখানে যেটা করেছি যে ডাবলেট থেকে সিঙ্গলেট আমরা বাদ দিয়েছি। আই মিন ক্যালকুলেট, মানে স্কোর ডিফারেন্সটা আমরা এখান থেকে ক্যালকুলেট করব কাদের কাদের, ডাবলেট এন্ড সিঙ্গলেট। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডিএফ ডট ডাবলেট মাইনাস ডিএফ ডট সিঙ্গলেট, তার মানে এখান থেকে সিঙ্গলেট এন্ড ডাবলেটের যে স্কোর সেটা আমরা এখান থেকে ক্যালকুলেট করছি। আচ্ছা, আমি জাস্ট থরলি যাচ্ছি, বাট আমরা অবশ্যই অ্যালগোরিদমটা রান হলে আরো ডিটেইল কথা বলবো। আমি জাস্ট স্টেপগুলো আপনাদেরকে নারেট করছি। এরপরে কাজ আসলে আমরা এখান থেকে ভিজুয়ালাইজেশন লাইব্রেরি ইম্পোর্ট করব ফর আওয়ার পারপাস। ভিজুয়ালাইজেশন লাইব্রেরি, সো এখানে সিবর্ন আছে, বাট এর উপরে আমরা যেটা করব ইম্পোর্ট ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট অ্যাজ পিএলটি, এটা আমাদের লাগবে। সো এখানে আমাদের সিবর্ন এবং ম্যাটপ্লটলিব, ইট উইল হেল্প আস টু ভিজুয়ালাইজ পাবলিকেশন রেডি ফিগার্স। দেন আমরা পরবর্তীতে এখানে যে ইয়ে পেলাম, মানে হচ্ছে যে ডাবলেট স্কোর পাচ্ছি, সেটার যে ডিস্ট্রিবিউশন সেটা আমরা ভিজুয়ালাইজ করব। ভিজুয়ালাইজড doublet distribution, doublet score distribution actually. It should be pie plot, not pie plot. Pie plot, it should be pie plot. ওকে, ইউ ক্যান সি ইটস 100%। আই মিন এখানে আমরা যে মডেলটা বিল্ড করলাম টু ডিটেক্ট ট্যাবলেট, সেটা আমাদের মোটামুটি ইয়ে হয়ে গেছে। এখন অন্য আরেকটা মডেল, সেটাকে বলে সোলো ডাবলেট ডিটেক্টর, এটা আমরা এখানে ট্রেন করাবো। তো এসসিবিআই, অ্যাকচুয়ালি এসসিবিআইটা আমরা এখানে ট্রেন করাই টু ডিটেক্ট ডাবলেট। সো এসসিবিআই এক্সটার্নাল ডট সোলো ফর্মস এসসিবিআই মডেল। দেন আমরা এখান থেকে যে ভিএই পেয়েছি, ভিএই মানে হচ্ছে ভ্যারিয়েশনাল অটো এনকোডার, যেটা পেয়েছি সেটা আমরা এখানে জাস্ট ট্রেন করাবো এখানে। সো ইট অলসো টেক্স টাইম, কারণ এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে জিপিইউ অ্যাভেলেবল ট্রু। যদি আপনি জিপিইউ এই যে রান টাইম, চেঞ্জ রান টাইম থেকে জিপিইউটা অন না করে নেন, তাহলে আপনার এখানে জিপিইউ দেখাবে ফলস। সো তখন কিন্তু আসলে মডেলটা কাজ করবে না। আপনাদেরকে জিপিইউটা এখানে ইয়ে করে নিতে হবে, সেট আপ করে নিতে হবে। এটা বেশ লেন্দি প্রসেস। সো একবার আমরা গুগল কোলাব থেকে বের হইলে আবার কাজগুলো করা বেশ ডিফিকাল্ট। দ্যাটস ওয়াই আমি চাচ্ছি যে কোনো ধরনের প্রবলেম যাতে না হয়। ওকে, উই আর ওয়েটিং। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি এখানে আমরা ডিফল্ট প্যারামিটার যেটা, সেটাই এখানে ট্রেন করাচ্ছি। আমি পাইথনে কিন্তু এসেছি এ কারণে। ওকে, আপনার সিঙ্গেল সেল অ্যানালাইসিসের জন্য পাইথন অনেক ইজি করে দিয়েছে আমাদের লাইফটা, রাদার দ্যান আর এ বেশ আহ, মানে কমপ্লেক্স কোড লিখতে হয় আর কি, রাদার দ্যান স্ক্যানপাই। সো স্ক্যানপাই pretty straightforward to analyze single cell data. That's why we are using this. এবং আপনারাও চেষ্টা করবেন যে আমি যে রিসোর্সগুলো শেয়ার করছি
সেগুলো যেন প্রপারলি আপনারা ইউটিলাইজ করেন। ভাই, বাল্ক আরএনএসেক পাইথন দিয়ে করা যায় না? করা যায়, সেখানে একটা ইয়া আছে, পাই ডিসেক টু একটা প্যাকেজ আছে, এটা ব্যবহার করা যেতে পারে। ওকে, এই যে পাই ডিসেক 2 আপনারা আমি লিংক দিচ্ছি, আপনারা এটার ডকুমেন্টেশন দেখে নিজেরা ইমপ্লিমেন্ট করতে পারেন। বাট আমি সাজেস্ট করব যে বাল্ক আরএনএসকে আর ব্যবহার করতে। টুলস আমরা অলওয়েজ এটা মাথায় রাখবো, টুলস পছন্দ করব বেসড অন প্রবলেম। হ্যাঁ, আমরা টুলস ভিত্তিক প্রবলেম সলভার হব না, মানে ধরেন আমরা এই টুলস দিয়ে এটাই করব এরকম না। হ্যাঁ, আমাদের যে সমস্যাটা যেটা সহজ আমরা সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। মানে তাহলে হয়তো কি একটা প্ল্যাটফর্ম ইউজ করলে ডকুমেন্টেশন মনে রাখা একটু টাফ হয়ে যায়। না, আপনি সবসময় এটা পারবেন না। এখানে আমাদের একটা মানে দেখতে পাচ্ছি, মনিটর মেট্রিক ভ্যালিডেশন লস ডিড নট ইমপ্রুভ দ্য লাস্ট 30 রেকর্ডস বেস্ট স্কোর পয়েন্ট স্ট্যান্ডিং ট্রেনিং টু স্টপ। সো এখানে ট্রেনিংটা স্টপ হয়ে গেছে। আই ডোন্ট নো হোয়াই। ওকে, উই ক্যান ফাইন্ড দ্য রিজন কেন অ্যাকচুয়ালি এটা ঘটলো। আমরা যদি রিজনটা একটু বের করতে চাই, আমরা জাস্ট এটা কেন ঘটলো আমরা মানে এখানে বের করতে পারবো। এই যে আমাদের সোলো যেটা, সেটা আমাদের এখানে এখানে বলছে মেট্রিক্স ইভালুয়েশন লস ডিড নট ইমপ্রুভ আফটার 30 রেকর্ডস, দ্যাটস ওয়াই সিগন্যালিং ট্রেনিং স্টপ। বাট এই ট্রেনিং স্টপ হলে তো আমাদের বাকি কাজগুলো হবে না। দিস ইজ গ্রেট নিউজ, ইটস নট অ্যান এরর, দিস মেসেজ ইন entirely stopping notification. It means the model trained successfully until it কি converged. What message means আমরা বুঝছি message means কি, but what to do next? Since training complete, your next step is get doublet detection. Let's see doubletটা আসলে ঠিকঠাক ভাবে আসে কিনা। যদি আসে তাহলে বুঝবো যে ইটস ওকে। সামটাইমস এটা আমার আমার বেলায়ও হয়েছে অনেকবার, আপনার ট্রেনিং স্টপ হয়ে গেছে। সো রান করি, ইয়া এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে প্রেডিকশন করছি, সোলো ডট প্রেডিক্ট সফট ফলস। জাস্ট এখানে আমরা ডাবলেট দেখতে পাচ্ছি, এটা একটা স্কোর। হ্যাঁ, সো বেসড অন দ্য স্কোর অ্যাকচুয়ালি আমাদের অ্যালগোরিদমটা প্রেডিক্ট করতে পারছে যে এটা ডাবলেট নাকি সিংলেট। সো এইখানে দুইটা স্কোর আছে, ডাবলেট স্কোর অ্যান্ড সিংলেট স্কোর, অ্যান্ড অ্যালগোরিদম আমাদেরকে এখানে ক্যাটাগরাইজ করে দিচ্ছে যে ইটস ডাবলেট, এটা সিংলেট। তো এখন এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এখানে গ্রুপ বাই প্রেডিকশন, দিস ওয়ান প্রেডিকশন, আমরা দেখব যে কতগুলা ডাবলেট আছে কতগুলা সিংলেট আছে। উই ক্যান সে এখানে আমাদের কিছু একটা চেঞ্জ মানে একটু ডিফারেন্স হতেই পারে। এখানে 1232টা সিংলেট ইন দিস ডেটা সেট, ডাবলেটস আছে অ্যাকচুয়ালি 1232, রাইট? 1232টা হচ্ছে ডাবলেটস আছে। আর কি আছে? 4867, 867টা সিংলেটস আছে। সো it will help us to assess rate reasonably। এটা আসলে 5 to 10% হয় আসলে। তো এখন আমরা আসলে মানে স্কোরটা এখান থেকে ডিফারেন্সটা ক্যালকুলেট করে দেখি। সো ডিফ নামে একটা কলাম ক্রিয়েট করছি, ডাবলেট স্কোর মাইনাস সিংলেট স্কোর। এখন যদি আমরা দেখি দিস ইজ আওয়ার ডিফারেন্স। সো এই যে ডিফারেন্স আমরা দেখছি, এটার মানে বোঝায় লার্জ পজিটিভ ভ্যালু হাই কনফিডেন্স ডাবলেটস। যত লার্জ কনফিডেন্স সরি পজিটিভ ভ্যালু আছে, ইট মিনস হাই কনফিডেন্স ডাবলেটস। তো এখন আসলে আমরা এই যে ডাবলেটস গুলা পেলাম, এটার ভিজুয়ালাইজেশন গুলা আমাদের করে মানে আমাদের এখান থেকে ডিস্ট্রিবিউশন গুলা দেখতে হবে। দ্যাটস ওয়াই আমাদেরকে প্রথমে ম্যাটপ্লটলিবটা ইম্পোর্ট করতে হবে, এবং আমরা এখান থেকে ডিস্ট প্লট বা ডিস্ট্রিবিউশন প্লট নামে একটা মানে প্লট আছে, সেখান থেকে আমরা ডাবলেট কারা সেটা আমরা এখান থেকে বলে দিয়েছি ইকুয়াল ইকুয়াল, মানে আমরা এখানে ফিল্টার করছি আমার এই ডেটা সেটে যারা ডাবলেট তাদের ডিফারেন্সটা আমরা এখান থেকে কি করতে চাই, ভিজুয়ালাইজ করতে চাই। সো this one, this is the visualization of
doublet score. Shows the distribution of score difference for predicted doublets. It helps us to decide a threshold for high confidence doublets. And এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি bimodal distribution may indicate some marginal cases. আপনাদেরকে কিন্তু এগুলো আরো ভালোভাবে বুঝতে হবে যে কোনটা নর্মাল ডিস্ট্রিবিউশন, কোনটা নর্মাল ডিস্ট্রিবিউশন, এগুলো স্ট্যাটিস্টিক্স এর একদম ভেরি বেসিক, এগুলা এখান থেকে এক্সপেক্ট করলে কিন্তু হবে না। আমরা যদি এই মেসেজটাকে ইগনোর করতে চাই, জাস্ট এখানে plt ডট শো দিব, তাহলে আমরা এই মেসেজটা ইগনোর করতে পারবো। নেক্সট ওয়ান হচ্ছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা ডিফারেন্সটা দেখেছি, বাট এই যে মানে আমাদের কাজ হলো এখান থেকে হাই কনফিডেন্স যেগুলো আছে সেগুলোরে ফিল্টার আউট করা বা ফিল্টার করা। সো ফিল্টার হাই কনফিডেন্স ডাবলেটস। সো কিভাবে আমরা এটা করতে পারি? হাই কনফিডেন্স ডাবলেট, এখান থেকে জাস্ট প্রেডিকশন ইকুয়াল ডাবলেট। যদি ডিফারেন্সটা ওয়ানের থেকে বেশি হয় তাহলে সেটা হচ্ছে আপনার হাই কনফিডেন্স ডাবলেট। তার মানে সিলেক্ট অনলি ডাবলেটস উইথ স্কোর ডিফারেন্স গ্রেটার দেন ওয়ান। ইটস এটা একটা কনজারভেটিভ অ্যাপ্রোচ যেটা অনলি ক্যান রিমুভ হাই কনফিডেন্স ডাবলেটস, আই মিন রিডিউসেস রিস্ক অফ রিমুভাল রিয়েল সেলস। এখান থেকে আমাদের ফলস পজিটিভ হওয়ার পসিবিলিটি কম। সো ক্রিটিক্যাল ফর ডেটা কোয়ালিটি, রিমুভিং ডাবলেট প্রিভেন্টস for actually false cell types in downstream analysis. Downstream analysis এটা আমাদের বেশ হেল্প করে। সো সরি, এই পর্যন্ত ছিল। আমরা মানে আমরা অ্যাকচুয়ালি যে কাজটা করেছি এই পর্যন্ত মেনলি হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলের আদার্স, মানে ডাবলেটস রিমুভালের পার্টটা ছিল। সো রিলোড অরিজিনাল ডেটা, সেখানে আমরা কন্ট্রোল যেটা দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল 51। সো এখানে আমাদের জাস্ট ডেটা পাথটা বলতে হবে। সো র ডেটা কপি পাথ, জাস্ট এখানে পেস্ট ইওর পাথ আর নাথিং এলস। বাট র বাট এখানে সিএসভি ডট জিজেড হবে, কারণ এটা অ্যাকচুয়ালি আমাদের একটা কম্প্রেসড ফাইল। ওকে, সো এখন আমরা অরিজিনাল যে ডেটাটা আছে, মানে আমরা ডেটাটা আবার রিলোড করছি এখানে। অরিজিনাল ডেটাটা রিলোড করার পরে, সরি রিলোড হয়নি, দিস ওয়ান। Uh, like I have one question, as we are currently using only one sample like control. So like Yeah, if we had to do like whole analysis, then we want to do paste the path only, like the folder path. It will automatically exactly. say. Okay, okay, okay. Yeah. One thing I want to mention that we only handle one sample at once for right now, okay? ঠিক আছে, later part will handle multiple samples, I mean all samples together, okay, which is called data integration, okay? Okay, like just for the lecture purpose, you are handling only one No, sample, no, or no, no. like No, okay, no. okay. For the lecture purpose, we want to describe the concepts step by step. But in the Yes, later yes. part, as you can see, integration. Okay, this is actually integrates all of the data for this paper. Okay. Okay, okay, yeah, yeah. Like means like when I am or like when we are working on papers, then we are going to do handling all the data samples. Exactly. Yeah, Exactly. yeah, I understand that part because in lecture we had less time. Yeah, I understand. Okay, ঠিক আছে। Okay. নেক্সট আমাদের কি করতে হবে তাহলে? এখন আমরা এখান থেকে এই যে রিলোড করলাম মার্ক ডাবলেটস ইন মেটাডেটা। সো মেটাডেটা থেকে আমাদেরকে ডাবলেটসটা এখান থেকে ইয়ে করব, মানে মার্ক করব। সো ইট হেল্প আস বুলিয়ান কলাম, এটা আমাদেরকে একটা বুলিয়ান কলাম ইন্ডিকেট করবে, লেটস সে। সো এটা আমরা কিন্তু ইয়ে করেছি, মানে রান করেছি এই ডেটার উপরে। সো অ্যাডস এ বুলিয়ান কলাম টু সেল মেটাডেটা ইন্ডিকেটিং ডাবলেট স্টেটাস। ওকে, এটা আমাদেরকে হেল্প করবে টু ট্র্যাক হুইচ সেলস আর ডাবলেটস উইদাউট মানে ডাবলেট কার মধ্যে আছে, দেন আমরা সেটাকে ইমিডিয়েটলি রিমুভ করে দিতে পারবো। এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এই ডেটা ওবিএস বা অবজেক্টস যেটা, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সো এখানে ফলস, তার মানে এখানে এই অবজারভেশনে কিন্তু আমাদের কি নাই, ডাবলেট নাই, রাইট? সো এখন আমরা এখান থেকে জাস্ট কি করেছি, ডাবলেটস যেখানে আছে সেটাকে আমরা বাদ দিয়েছি। দেখেন এই যে সিম্বলটা আমরা এখানে ব্যবহার করেছি, দিস ইজ এ নিগেট সাইন ইন বুলিয়ান। ওকে, কিপিং অনলি নন ডাবলেটস, আই মিন অনলি আমরা সিঙ্গুলার্স এখানে রাখবো। দেন ফাইনাল ডেটা, এখানে আমাদের যে
শেপটা দাঁড়াবে সেটা দেখাবে। সো এটা আমরা রান করি, এখান থেকে অনলি আপনারা দেখতে পাচ্ছেন যে অনলি সিঙ্গলেট রাখবে। তো এটা আমরা রান করি এখানে। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যদি একটু আগে যাই, এই যে এই ডেটা, এটা আমরা একটু কল করি এখানে, যদিও আমরা এখানে কল করে ফেলেছি অলরেডি একবার, আমরা আবার এটা একটু রান করি ফর ডেমনস্ট্রেশন পারপাস অনলি। আমরা একটু রান করে দেখাবো যে এখানে অ্যাকচুয়ালি আমাদের অবজারভেশন অ্যান্ড ভেরিয়েবলস কতগুলা ছিল সেটা একটু দেখব। যদিও ইটস টাইম কনজিউমিং। ওকে, ডান ফর নাও। এখন আমরা দেখতে পাচ্ছি 6,999 এবং 34,000 সামথিং, রাইট? ঠিক না? So immediately we can mark metadata by using this line of code. এই data object indexed, আমরা এখানে একটা কমান্ড ইউজ ফাংশন ইউজ করেছি isin। যদি সিঙ্গেলে মানে এই ইন্ডেক্সে ডাবলেট থাকে তাহলে সেখানে either true or false এরকম আসবে। দেন আমরা এখান থেকে জাস্ট সিঙ্গলেট রেখেছি। এখানে আমরা যদি রান করি এখন দেখতে পাচ্ছি যে আমরা এখানে অনলি ফাইনাল ডেটা সেন্টে মানে কতগুলো হবে রিমুভাল করার পরে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। সো এটা আমাদের ক্রিটিক্যাল চেক পয়েন্টটা কি? ইট ক্লিন ডেটা ইমপ্রুভস ডাউনস্ট্রিম অ্যানালাইসিস। আমরা পরবর্তীতে ডাউনস্ট্রিম অ্যানালাইসিস করব, সেটা আমাদেরকে হেল্প করবে। এরপরে আমাদের যে কাজটা এখানে মানে আরো ইম্পর্টেন্টলি করতে হবে, আমি আপনাদেরকে একটা কথা বলি, সিঙ্গেল অ্যানালাইসিসে কিন্তু আমাদের ডেটা প্রি প্রসেসিং মাস্ট, ওকে? এবং এটা কিন্তু খুব মানে সতর্কতার সাথে করতে হবে। ডেটা প্রি প্রসেসিং এ আমাদের কি জানি ছিল, আমাদের প্রথমে মাইটোকন্ড্রিয়াল জিন খুঁজতে হবে, তাই না? মনে আছে আপনাদের মাইটোকন্ড্রিয়াল জিন খোঁজার ব্যাপারটা? গত ক্লাসগুলোতে আমরা করেছি না? কথা বলি একটু। হ্যালো, আপনারা কি আছেন? হ্যালো। Yes, yes, yes. স্টার্টস উইথ মাইটো, রাইট? এটা আমরা করেছিলাম গত ক্লাসে, ঠিক না? সো এখানে আমাদেরকে মাইটোকন্ড্রিয়াল জিন খুঁজতে হবে। সো ওকে, তার মানে আইডেন্টিফাই মাইক্রোবিয়াল জিনস স্টার্টিং উইথ এমটি প্রিফিক্স ইন হিউম্যান। Why it matters? High dimensional mitochondrial content যদি থাকে, often it indicates dying or stressed cell. On the other hand, low quality cells should be filtered out. It creates a Boolean gene metadata, ওকে, লাইক দিস। দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এমটি ফলস মানে নাই, হ্যাঁ, ট্রু মানে আছে। এখন আমরা এই পরবর্তীতে যে কাজটা করব, যে আমরা এখানে রাইবোসোমাল জিন লিস্ট বলে একটা ইয়া আছে ডেটাবেস, আমরা সেটা ইউজ করছি। আমি কিন্তু গতদিন আপনাদেরকে এগুলো দেখিনি, ইয়ে করিনি। এখানে একটা লিঙ্ক দিয়েছি, এই লিঙ্কটা আপনারা ব্যবহার করবেন। এখান থেকে আমরা পান্ডাস ব্যবহার করব। এই যে ইউআরএলটা দেখতে পাচ্ছেন এখানে মেনলি হচ্ছে রাইবোসোমাল জিনস আছে, হ্যাঁ, সেগুলো আমরা এখানে লোড করছি। এই লিঙ্কটা আপনার চেঞ্জ হওয়ার কোনো চান্স নাই, ওকে? সো এখান থেকে আমরা রাইবোজিনস নামে পিডিএফ আমরা এটা লোড করিনি। দিস ইজ আওয়ার রাইবোজিনস, গ্রেট। এখন আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে, এই যে a data dot var রাইবো একটা নতুন কলাম ক্রিয়েট করেছি, এবং এখানে যে আমাদের কলাম এই যে 0 দেখতে পাচ্ছি, এখানে যেগুলো আছে তার ভ্যালু আমরা নিব এখান থেকে ইজ ইন, মানে var নেমের মধ্যে যদি রাইবোজিন থাকে শুধু সেগুলোকে আমরা এখান থেকে নিচ্ছি, ওকে? ফিল্টার আউট। এখন আমরা এটাকে এই যে এবিএ মানে ডাবলেটস এর আন্ডারে নিয়ে আসলাম। সো এটা আমাদের কি করবে, ডাউনলোডস দ্য কিউরেটেড লিস্ট অফ রাইবোজিনস ফ্রম MSIDB, দেন রাইবোজোমাল জিন যেটা আছে সেটা আমরা এখান থেকে ডমিনেট। রাইবোজোমাল জিন কি করে সাধারণত, ইট ক্যান ডমিনেট এক্সপ্রেশন প্রোফাইল, সো দ্যাটস ওয়াই উইল ট্র্যাক দেয়ার পার্সেন্টেজ টু অ্যাসেস সেল কোয়ালিটি। এরপরে আমরা যেটা করব, অ্যানোটেট রাইবোজোমাল জিনস। আমাদের রাইবোজোমাল জিন যেগুলো আছে পাওয়া যায় এখানে, সেটাকে অ্যানোটেট করতে হবে। এই যে দিস ওয়ান, তার মানে আমাদের এসসি পিপি ক্যালকুলেট কিউসি ম্যাট্রিক্স। তো আমরা কোন ডেটার জন্য কিউসি ম্যাট্রিক্স ক্যালকুলেট করব? এ ডেটা। কার কার জন্য? ফর মাইট্রো অ্যান্ড রাইবো। পার্সেন্টেজ এখানে দিয়েছি টপ, পার্সেন্ট অফ নান, log 1p, নর্মালাইজড করছি না, দ্যাটস ওয়াই ফলস।
ইন প্লেস ট্রু মানে আমাদের এই পরিবর্তনটা এই ডেটাতে রিটার্ন করবে। সো এখানে আমরা কি কি করলাম, আমরা এখান থেকে যে কাজটা করলাম, মার্কস উইথ জিন আর রাইবোজোমাল প্রোটিনস similar to mitochondrial genes help assess technical quality. High ribosomal content may indicate technical artifacts or specific cell states. That's why আমরা এটাকে ক্যালকুলেট করছি এখানে। এরপরে আসলে আমরা ক্যালকুলেট কোয়ালিটি কন্ট্রোলস, ক্যালকুলেট বাকি যে কোয়ালিটি কন্ট্রোল মেট্রিক্স গুলো আছে সেগুলো আমরা এখান থেকে ইয়ে করব, ক্যালকুলেট কোয়ালিটি কন্ট্রোল মেট্রিক্স। সো এখানে কি কি মেট্রিক্স আছে ইনিশিয়ালি বা এসেনশিয়ালি সেটা আমরা একটু দেখি। এখানে এসেনশিয়াল মেট্রিক্স গুলোর মধ্যে ক্যালকুলেট কম্প্রিহেনসিভ কিউসি মেট্রিক্স ফর ইচ সেল জিন, n genes by count এটা দ্বারা কি বোঝায়, নাম্বার অফ জিনস ডিটেক্টেড পার সেল। টোটাল কাউন্টস এটা দ্বারা কি বোঝায়, টোটাল UMI কাউন্টস পার সেল। PCT counts MCT মানে percentage of counts from mitochondrial genes, PCT counts ribo মানে percentage of counts from ribosomal genes, and N cells by counts মানে number of cells expressing each gene in place true দিয়েছি মানে add these metrics directly to objects and variables. Essential filtering these metrics quantify low quality cells, sorry identify low quality cells. ওকে, সো প্রথমে আমরা এই ডেটা ডট var sort values আমরা ভ্যালুগুলোকে সর্ট করব বাই n cell counts। ওকে, ইউ ক্যান সি আমরা এটা সর্ট করেছি। এখন আমরা এটাকে ফিল্টার করে দেব, মিনিমাম সেলস যদি 3 থাকে দেন এটা ফিল্টার আউট হবে। ওকে, আমরা এখান থেকে কি করলাম, এখানকার কাজটা ছিল মেইনলি আমাদের চেক জিন ডিটেকশন। ওকে, আচ্ছা, তো এই যে চেক জিন ডিটেকশন আমরা এই কাজটা করলাম এখানে। তাহলে এখানে মেনলি আমরা কি দাঁড়ালো, এখানে আমরা যে কাজটা করেছি সর্ট করেছি, তার মানে শো জিন সর্টেড বাই হাউ মেনি সেলস দে ওয়ার ডিটেক্টেড and identifies gene in very few cells, I mean potentially noise or artifacts. ওকে, এরপরের কাজটা আমরা এখান থেকে কি করেছি, ফিল্টার করেছি, ফিল্টার জিন, I mean it should be called filter rare gene. ওকে, rare gene SCTP filter gene from A data minimum cell এখানে আমরা দিয়েছি 3। তো এর কাজ কি হবে, এই যে কোড ব্লকটা আমরা এখানে দেখছি, রিমুভ জিনস ডিটেক্টেড ইন ফিউয়ার দ্যান 3, আই মিন এখানে জাস্ট আমি 3 একটা থ্রেশহোল্ড হিসেবে ব্যবহার করেছি। কেন আমরা এই কাজটা করি, such genes provide little statistical power, actually it may represent sequencing error or ambient RNA, it reduces dataset size and computational burden, typically removes 10 to 30% of the genes. সো আমরা এটা ফিল্টার করেছি। এরপরে আমরা কি করেছি, এরপরে অ্যাকচুয়ালি আমরা জাস্ট এই ভ্যালুটাকে মানে সর্ট করেছি, দিস ওয়ান সর্ট এগেইন সর্ট ভ্যালুস। ওকে, এই যে আমরা মোটামুটি যে সর্টিং করলাম, এরপরের কাজটা আসলে কি, আমাদের পরের কাজ হচ্ছে ভিজুয়ালাইজ করা। এই যে কিউসি ম্যাট্রিক্স গুলো আমরা পেলাম, কিউসি ম্যাট্রিক্স গুলো আমাদেরকে ভিজুয়ালাইজ করতে হবে। তাহলে এখানে আমরা কি কি কিউসি ম্যাট্রিক্স পেয়েছি, এই যে দেখতে পাচ্ছেন নাম্বার অফ জিনস বাই কাউন্টস, টোটাল কাউন্ট ইত্যাদি। এই ইয়েগুলা মানে আমরা এখানে মেইনলি যে প্লটটা পাই তার নাম ভায়োলিন প্লট। ভায়োলিন প্লট shows the distribution of all QC matrices. So run it. You can see the distribution of each quality matrix. It also helps us to decide filtering thresholds. Okay, এরপরে আমাদের আসলে যে কাজটা করতে হবে, ক্যালকুলেট আপার জিন থ্রেশহোল্ড। আমরা মিনিমাম মানে থ্রেশহোল্ডটা ক্যালকুলেট করেছি, বাট এখন আমরা আপার থ্রেশহোল্ড কত হবে সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। আপার থ্রেশহোল্ড ক্যালকুলেট করার জন্য আমরা এখান থেকে নামপাইটা ব্যবহার করব এবং আপার লিম হচ্ছে আমাদের কোয়ান্টাইলটা এখানে আমরা ব্যবহার করব। কোয়ান্টাইল ব্যবহার করেছি 98 কোয়ান্টাইল বা পার্সেন্টাইল। এই ডেটা ডট অবজেক্ট নাম্বার অফ কাউন্টস ডট ভ্যালুস এখানে আমরা 98% নিয়েছি। দিস ইজ আওয়ার আপার লিমিট। সো আপার লিমিট কত হবে সেটা যদি আমরা এখানে দেখি, দিস ইজ আপার লিমিট। ওকে, এটা হচ্ছে আমাদের আপার লিমিট। লোয়ার লিমিট
অলরেডি আমরা থ্রেশহোল্ডটা সেট করেছি, সো দিস ইজ আওয়ার আপার লিমিট। এইটা আমরা এখন এই ডেটাতে কি করে দিব, সেট আপ করে দিব। এখানে দেখতে পাচ্ছেন এই ডেটা যদি আমাদের এর থেকে কম হয়, মানে আপার লিমিটের থেকে, সেটা ফিল্টার আউট হবে। দেন অবজেক্টে আমরা এটাকে অ্যাড করে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের ফিল্টার ডেটা। এখন কিন্তু আমাদের ডেটা এখানে কমে গেছে, এখন ডেটা আছে অনলি 5977টা ডেটা আছে। এখন আমরা এখান থেকে যে কাজটা করেছি, মাইটোকন্ড্রিয়াল পার্সেন্টেজ লেস দেন 20 থাকলে তাদেরকে ফিল্টার আউট করব। রাইবোজোমাল জিন যদি থাকে 2%, তাহলে সেটাকে আমরা ফিল্টার আউট করে দিব, এবং এটা হচ্ছে ফাইনাল আমাদের এ ডেটা। এবং প্রত্যেকটা ম্যাট্রিক্স এখানে আমাদের দেওয়া আছে। 98 পার্সেন্টাইল অফ জিন ডিটেক্টেড পার সেল। এখানে তারপরে আমরা ডাবলেট এসকেপ ডিটেকশন, সেল ক্লাম্পস, টেকনিক্যাল আর্টিফ্যাক্টস অ্যান্ড এখানে আমরা অ্যাডাপটিভ থ্রেশহোল্ড ব্যবহার করেছি। বাট এখানে আমরা খেয়াল করেন 20% মাইটোকন্ড্রিয়াল জিন আর রাইবোজোমাল জিন 2%। আর এখানে আপার লিমিট হিসাবে আমরা একটা ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করে নিয়েছি, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। দ্যাটস ইট। আমরা এখান থেকে আপার জিন ক্যালকুলেট করেছি, বাট হোয়াট নেক্সট? এরপরে কাজ হচ্ছে ফিল্টার হাই জিন কাউন্ট সেলস। ওকে, ফিল্টার হাই জিন কাউন্ট সেলস। সো আমাদের এখানে একটু আপনাদেরকে দেখাই দিই, মানে ন্যারেটিভ গুলো আসলে আমাদের ঠিক জায়গায় দিতে হবে। এই ন্যারেটিভটা যাবে উপরে, কোথায় 98% কোথায় দিলাম জানি ভাই, দিস ওয়ান। কই জানি এটা করলাম আমরা, ওই যে এখানে। এখানে সেকেন্ড সেকেন্ড রোটা। ওকে, এইটা হচ্ছে আমাদের এখানকার ন্যারেটিভ। ওকে, এখন আমরা কি করেছি, এটা আপার লিমিট দিয়ে এটা ফিল্টার করেছি। তো এটা হলো আমাদের কি কাজ, ক্যালকুলেট আপার থ্রেশহোল্ড। এটার কাজ হচ্ছে ফিল্টার হাই জিন কাউন্ট, দিস ওয়ান। এটা আমরা হাই জিন কাউন্ট যেটা, সেটা আমরা এখান থেকে ফিল্টার আউট করেছি। সো দিস ওয়ান, এটা কি করবে আমাদেরকে, রিমুভস আউটলায়ার সেলস উইথ টু মেনি জিনস, ক্যাচেস পটেনশিয়াল ডাবলেটস অ্যান্ড 2% টিপিক্যালি। এরপরে আমরা মাইটোকন্ড্রিয়াল জিন এখান থেকে ফিল্টার আউট করেছি, আই মিন হাই মাইটোকন্ড্রিয়াল কন্টেন্ট। হাই মাইটোকন্ড্রিয়াল কন্টেন্ট বলতে কি বোঝাচ্ছি আমরা এখানে, কত পার্সেন্ট? 20%। এটা কি করবে, রিমুভ সেল where 20% greater than 20% of the reads are mitochondrial genes, and এটা মানে ক্রিটিক্যাল কোয়ালিটি ফিল্টার, দিস আর সেলস আর লাইকলি ডাইং অর ডেড। এটা নিয়ে আমি বহুবার কথা বলেছি। এরপরের কাজ হচ্ছে ফিল্টার হাই রাইবোজোমাল কন্টেন্ট বা রাইবোজোমাল জিনস, দিস ওয়ান। ওকে, রাইবোজোমাল জিনস। তো এখান থেকে আমরা রাইবোজোমাল জিন যেটা, সেটা ফিল্টার আউট করে ফেলেছি। ফাইনালি আমরা এই ডেটা এখানে কল করলাম জাস্ট ইয়ে করার জন্য। ওকে, 2% হলে আমরা এটাকে ইয়ে করে দিলাম। ওকে, এর পরের কাজ হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই যে ডেটাটা আমরা এখানে পেলাম, এটা অ্যাকচুয়ালি আমরা ফিল্টার ডেটা পেয়েছি। এই ডেটা যেটা পেলাম, এটা অ্যাকচুয়ালি আমাদের ফিল্টার ডেটা। তার মানে এই ফিল্টার ডেটাটা আমাদেরকে কি কি করেছে, চেক হাউ মেনি সেলস রিমেইন আফটার কিউসি ফিল্টারিং। Okay, should have removed 10 to 30% of original genes and ensure filtering wasn't too aggressive or too lenient. আপনারা বুঝতেই পারছেন কথাটা, যে আমরা যে এমন ভাবে ফিল্টার করব না যেন আমাদের ডেটা মানে বা সেলস একদমই চলে যায়। হ্যাঁ, আবার এমন কিছু করা যাবে না যে ধরেন একদম মানে আদার যে কন্টেন্ট, মাইটোকন্ড্রিয়াল কন্টেন্ট, রাইবোজোমাল কন্টেন্ট, এগুলো থেকে যায়, এই কাজটা করা যাবে না। এখন আমরা এখানে নর্মালাইজেশন করব, বাট দ্য কোয়েশ্চেন ইজ হোয়াই নর্মালাইজেশনটা আমার কি দরকার? হ্যাঁ, তো র কাউন্টস ভেরি বিটুইন সেলস ডিউ টু ডিফারেন্ট সিকোয়েন্সিং ডেপথস, যেটাকে আমরা টেকনিক্যাল ভেরিয়েশন বলি। সেল সাইজ ডিফারেন্সেস, এটা হইতে পারে বায়োলজিক্যাল বাট কনফাউন্ডিং। বাট লাইব্রেরি প্রিপারেশন আরেকটা ব্যাপার আছে, লাইব্রেরি প্রিপারেশন এফিকাসি। সো নর্মালাইজেশন যেটা করে আমাদেরকে মেক সেলস কম্পারেবল বাই অ্যাকাউন্টিং ফর দিস ফ্যাক্টরস। So normalization is very important steps for this aspect. So প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখান থেকে র কাউন্ট টোটাল যেটা, সেটাকে আমরা চেক করে নিব।
দিস ইজ আওয়ার ফার্স্ট টাস্ক। র কাউন্ট টোটালস, এটা কিভাবে পাবো? ডেটা এক্স, যেটা আমাদের ফিচার ম্যাট্রিক্স, সরি কাউন্ট ম্যাট্রিক্স, দেন অ্যাক্সিস, আই মিন কলাম ওয়াইজ। অ্যাক্সিস ইকুয়াল 0 মানে কলাম ওয়াইজ, অ্যাক্সিস ইকুয়াল 0 মানে রো ওয়াইজ। সো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই আম, ইয়েটা, এইটা আমাদেরকে কি করে, এইখানে আমাদের হেল্প করে টু শো টোটাল ইউএমআই কাউন্টস পার সেল, আই মিন লাইব্রেরি সাইজ। এরপর হচ্ছে রিভিলস ভ্যারিয়েশন ইন সিকোয়েন্সিং ডেপথ অ্যাক্রস সেলস। সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে টোটাল রেঞ্জ এখানে দেওয়া আছে কত। ওকে, টোটাল রেঞ্জটা আপনারা এখানে পাবেন। দেন হচ্ছে আমাদের কাজ হচ্ছে নর্মালাইজ দ্য কাউন্টস। এই যে টোটাল কাউন্টস আমরা এখানে পেলাম, আমরা এখন এটাকে কি করব? নর্মালাইজ করব। সো নর্মালাইজ করার জন্য আমরা কি ব্যবহার করেছি এখানে? পিপি নর্মালাইজ। কাকে নর্মালাইজ করব? এই ডেটাকে। টার্গেট এখানে আমরা নর্মালাইজ করেছি এভরি সেল 10,000, 10 এখানে দেখতে পাচ্ছেন e⁴, তার মানে 10,000। তো এটা আমাদের নর্মালাইজড হয়েছে। নর্মালাইজেশন যে টেকনিক এখানে আমরা ব্যবহার করেছি মেবি মোস্ট প্রবলি সিপিএম টাইপের কোনো একটা, হ্যাঁ, সিপিএম নর্মালাইজেশন। It helps us to scale each cell to have 10,000 total counts, make cells directly comparable despite different sequencing depths. এখানে আমাদের ফর্মুলাটাও দেওয়া আছে, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। এরপরের কাজ হচ্ছে ভেরিফাই নর্মালাইজেশন। আমাদের নর্মালাইজেশনটা কাজ করছে কিনা বা নর্মালাইজেশনটা হইলো কিনা সেটা বোঝার জন্য আমরা কি করব? এখানে আমরা এই ডেটা সাম এক্সেস এটা আমরা অ্যাপ্লাই করব। তার মানে আমরা যদি দেখি যে this one confirms all cell now have 10,000, যদি 10,000 হয় all cells, তাহলে আমরা বুঝবো যে নর্মালাইজেশনটা কাজ করছে। সো রান ইট, ইয়েস, all cells are 10,000, তার মানে নর্মালাইজেশন টেকনিকটা ওয়ার্কিং। এরপরে আমাদের কাজ হচ্ছে লগ ট্রান্সফরমেশন। দিস ইজ অ্যানাদার ট্রান্সফরমেশন টেকনিক। লগ ট্রান্সফরমেশন টেকনিক কেন আমরা ব্যবহার করি এবং এটা আমাদের কি কাজে দরকার, why this step? ওকে, applies actually log count plus 1 transformation, যেটাকে আমরা log 1p বলি। Gene expression is log normally distributed, reduce impact of highly expressed gene. On the other hand, it can make data more normally distributed for downstream method বা downstream analysis. এখানে আমাদের +1 যেটা দিয়েছি, it prevents log 0 or -infinity, that's why এটা আমরা ইউটিলাইজ করেছি। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে vp log 1p, এটা আমরা এখন কি করব? চেঞ্জ টু লগ কাউন্টস, এটা আমরা লগ কাউন্টে নিয়ে গেল। ওকে, এবং আমরা এইটা লগ কাউন্টে নিয়ে যাওয়ার পরে নর্মালাইজড লগ যেটা আমরা হয়ে গেছে, এখন আমরা এটা দেখব যে লগারিদম যে ইয়েটা সেটা জাস্ট আমরা এখান থেকে সেভ করে রাখবো। সো এটা আমরা একটু নিচে দিয়ে দিই। ওকে, এটা আমরা অলরেডি দেখেছি যে ইয়েস, দিস ইজ লগারিদম ট্রান্সফরমেশন, অ্যান্ড এটা আমরা র ডেটার মধ্যে সেভ করে রাখছি। That's it. This is our pre-processing steps, and these are very crucial steps for single cell analysis. We have to conduct these um, QC or quality control analysis before doing single cell or sort of clustering or downstream analysis study. সো দ্যাটস ইট। এতটুকু আমাদের এখানে মোটামুটি কভার হয়েছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ফিচার সিলেকশন অ্যান্ড ডাইমেনশনালিটি রিডাকশন। ফিচার সিলেকশন অ্যান্ড ডাইমেনশনালিটি রিডাকশন, দিস টাইটেল শুড বি লাইক দিস। ওকে, ফিচার সিলেকশন অ্যান্ড ডাইমেনশনালিটি রিডাকশন। সো ডাইমেনশন রিডাকশনের দিকে আমি যাচ্ছি। আমরা আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? শুনতে পাচ্ছি। ওকে, সো ডাইমেনশন রিডাকশনের দিকে আমরা যাচ্ছি, বাট তার আগে ওকে, প্রথমত আমাদেরকে যে কাজটা করতে হবে ডাইমেনশন রিডাকশনে, আইডেন্টিফাই হাইলি ভেরিয়েবল জিনস। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হাইলি ভেরিয়েবল জিনস, হ্যাঁ, দিস ইজ আওয়ার টার্গেট, আইডেন্টিফাই হাইলি ভেরিয়েবল জিনস। সো কিভাবে এটা পেতে পারি? পিপি হাইলি ভেরিয়েবল জিনস ফ্রম এ ডেটা এন টপ জিনস। একটু আগে আমরা এটা দেখে আসছি যদিও ফর স্যাম্পল 1 এর ক্ষেত্রে। এটার কাজ হচ্ছে সিলেক্ট 2000 মোস্ট ভেরিয়েবল জিনস অ্যাক্রস সেলস।
কেন এটা আমাদের দরকার? Most genes show little variation. I mean, housekeeping genes, variable genes capture biological differences between cells. It can help us to reduce noise and computational cost. Okay, improves clustering by focusing on informative genes. আমরা এখানে মানে স্টোর করে রেখেছি adata.var and highly variable genes, এখান থেকে আমরা যেটা করেছি adata.var. Okay, this is our highly variable genes. ভাই হ্যাঁ, আমরা 2000 কেন সিলেক্ট করলাম? এটা কি স্টাডি ডিজাইনে বলা ছিল yes, এই জন্য? yes. Okay, this is common practice. Okay, ঠিক আছে, বুঝতে পারছি এই পর্যন্ত। এখন আমরা এটাকে এই যে দেখতে পাচ্ছেন হাইলি ভেরিয়েবল জিনস, হ্যাঁ, তো এইটাকে আমাদেরকে ভিজুয়ালাইজ করতে হবে। এই যে দেখেন আমরা এটাকে ভিজুয়ালাইজ করেছি। আচ্ছা, আপনাদেরকে আমি কয়টা পেপার দিয়েছি গ্রুপে? মোস্ট প্রবাবলি একটা, তাই না? একটা পেপার দিয়েছি না? আচ্ছা, তো এইখানে যেটা দেখতে পাচ্ছেন, দিস ইজ আওয়ার কোড ফর টু ডিটেক্ট হাইলি ভেরিয়েবল জিনস। সো এইখানে আমাদের দুইটা আছে, শো মিন এক্সপ্রেশন এন্ড ডিসপারশন, হ্যাঁ, এবং এখানে আমাদের এই যে ব্ল্যাক ডটেড যেগুলা হাইলি এক্সপ্রেসড জিন, ইট হেল্পস আস টু ভেরিফাই দ্য সিলেকশন মেক্স বায়োলজিক্যাল সেন্স অ্যাকচুয়ালি। সো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের সাবসেট করে নিতে হবে, সাবসেট টু হাইলি ভেরিয়েবল জিনস। হাইলি ভেরিয়েবল জিন যেগুলো রয়েছে সেগুলোকে আমাদেরকে সাবসেট করে নিতে হবে। সো সাবসেট করার জন্য আমরা এখান থেকে জাস্ট অল রোজ, এখান থেকে হাইলি ভেরিয়েবল যেগুলো আছে সেগুলো নিব। তো আমরা যদি এটার ন্যারেটিভ দেখি, যেটা একটু আগে দেখছেন আপনারা, যে এখানে অনলি হাইলি ভেরিয়েবল জিন যেগুলো আছে সেগুলোকে আমরা ফিল্টার করে নিচ্ছি। তারপরের কাজটা কি? তারপরের কাজ হচ্ছে রিগ্রেস আউট টেকনিক্যাল ভেরিয়েশন। আমাদের টেকনিক্যাল ভেরিয়েশন যদি থাকে সেটাকে আমাদেরকে ফিল্টার আউট করতে হবে। টেকনিক্যাল ভেরিয়েশনের মধ্যে কি কি আছে? টোটাল কাউন্টস, পিসিটি, হ্যাঁ, টেকনিক্যাল ভেরিয়েশনের মধ্যে যা যা থাকে, টোটাল কাউন্টস, পিসিটি, এমটি, তারপরে পার্সেন্ট অফ রাইবোজোমাল কন্টেন্ট। এটার কাজ আমার হেল্প করে টু এনশিওর ক্লাস্টারিং ইজ ড্রিভেন বাই বায়োলজি নট টেকনিক্যাল ওকে, টেকনিক্যাল ফ্যাক্টর। ওকে, রিগ্রেস আউট হয়ে গেছে এটা আমাদের। এরপরের কাজ হচ্ছে স্কেলিং, স্কেল দ্য ডেটা, স্কেল দ্য ডেটা। সো কেন আমরা এটা স্কেলিং করি? ভেরি সিম্পল, এখানে আমরা জেড স্কোর ব্যবহার করি টু স্কেল দ্য ডেটা। জেড স্কোর নর্মালাইজেশন, স্কেল ইজ সেলস ইনটু মিন 0 অ্যান্ড ভ্যারিয়েন্স 1, এটা আমাদের সবার জানার কথা। বেসিক স্ট্যাটিস্টিক্স আমি বহু আগেই বলেছি, বেসিক স্ট্যাটিস্টিক্স না জানলে আমাদের জন্য কাজ করা ভেরি ডিফিকাল্ট। এরপরে আমাদের কাজ হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। No, this is not. This one, PCA. Yeah, PCA analysis বা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। সো এখানে আমরা কি কি করেছি একটু খেয়াল করেন। এখানে আমরা সলভার দিয়েছি এআর প্যাক, হ্যাঁ। সো এখানে এটাকে বলে লিনিয়ার ডাইমেনশনালিটি রিডাকশন টেকনিক। আমরা এখান থেকে মানে 50 প্রিন্সিপাল কম্পোনেন্টস অ্যাপ্লাই মানে রিডিউস করব। মোস্ট জিন কোরিলেশনস আর রিডান্ডেন্ট অ্যাকচুয়ালি। সো পিসি আমাদেরকে হেল্প করে টু ক্যাপচার মেজর অ্যাক্সিস অফ ভেরিয়েশন। ওকে, এরপরে আমরা এই যে কাজটা আমরা এখানে করছি, দিস ইজ দ্য নেসেসারি স্টেপ ফর ক্লাস্টারিং অ্যান্ড হিউম্যান। সো রান ইট। এরপরে আমরা যেটা করব যে অপটিমাল পিসিএ যেটা আছে অপটিমাল পিসিএ রেশিও, অপটিমাল পিসিএ বা যেটাকে আমরা বলি নাম্বার অফ পিসি প্রিন্সিপাল কম্পোনেন্টস, সেটাকে আমাদের এখানে শো করতে হবে বাই ইউজিং এলবো প্লট। ওকে, এখন যে প্লটটা আমরা দেখব এটাকে বলে এলবো প্লট। তাহলে এখানে আমাদের কতগুলো কম্পোনেন্টস আমরা গতদিন দেখেছিলাম ভাই? কতগুলো জিনিস ছিল? 50টা। 50টা। এরপরে আমাদের কাজ হচ্ছে কম্পিউট সেল সিমিলারিটি গ্রাফ।
যেটা আমরা গতদিন একটা কেতাবি নাম বলেছিলাম যে নিয়ারেস্ট নেইবার, মনে আছে? এখন আমরা যেটা করব, এটা এটা অ্যাকচুয়ালি বলে সেল সেল সিমিলারিটি গ্রাফ। এটা আমাদের দরকার। সো এটা কি কারণে আমাদের দরকার? সো এখানে আমরা একটা মেশিন লার্নিং অ্যালগোরিদম ব্যবহার করব, হুইচ ইজ কে নিয়ারেস্ট নেইবার। এখানে আমরা প্রথম 30টা পিসি বা প্রিন্সিপাল কম্পোনেন্ট ব্যবহার করব, এবং ইচ সেল কানেক্টেড টু ইটস 50 মোস্ট সিমিলার সেলস। সো এখানে আমরা কি কারণে ব্যবহার করছি এই এই সিমিলারিটি গ্রাফটা? ইট উইল হেল্প আস ফর ইউম্যাপ ভিজুয়ালাইজেশন, লেইডেন ক্লাস্টারিং, ডিফিউশন ম্যাপস এবং আদার্স যত ধরনের এর পরবর্তী অ্যানালাইসিস গুলো আছে, সেখানে আমাদেরকে এই নিয়ারেস্ট নেইবার অ্যানালাইসিসটা হেল্প করবে বা সেল ম্যাপস হেল্প করবে। সো এখানে আমরা এটা ক্যালকুলেট করছি, পিপি এই ডেটা, নাম্বার অফ পিসি এখানে 30 দিয়েছি। তারপরে আসলে আমরা ইউম্যাপ ভিজুয়ালাইজেশনে যাব। ইউম্যাপ ভিজুয়ালাইজেশন, ইউম্যাপ আমরা এটা, আচ্ছা, আপনাদেরকে ভাইভাতে কোশ্চেন করতে পারে, পিসিএ বা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস কোন টাইপের রিডাকশন টেকনিক? লিনিয়ার। ওকে। আর ইউম্যাপ কোন টাইপের? কথা বলেন। ইউম্যাপ কোন টাইপের রিডাকশন টেকনিক? আপনারা কি আছেন? জি ভাই। ইউম্যাপ হচ্ছে আপনার নন লিনিয়ার ডাইমেনশন রিডাকশন টেকনিক। সো রান ইট। এটা এখানে আমাদের ইউম্যাপটা ভিজুয়ালাইজ হবে। এই যে পিএল বা প্লট, দিস ইজ আওয়ার ইউম্যাপ। ওকে। এখন এখানে কি আমাদের কোনো কালার আসছে? কালার কি আসছে? কথা বলি, কোনো জি কালার? না। বাট ইট শুড বি কালারফুল, রাইট? বাট সে কালার তো আসেনি কেন? কারণ আমরা এখানে একটা অ্যালগোরিদম অ্যাপ্লাই করতে হবে, সেটা কিন্তু করিনি। এটাকে বলে কি লেইডেন অ্যালগোরিদম। ইট হেল্প আস to detect community on KNN graph বা K-nearest neighbor graph. সো এখানে অনেকগুলো রেজুলেশন আছে, গতদিন আমি কথা বলেছি, টিপিক্যালি 0.5 থেকে 1। সো আমরা এগুলা নিয়ে এক্সপ্লোর করব। সো এটার জন্য আসলে লেইডেন এটা ডিফল্ট আছে স্ক্যান পাইতে, বাট আমার এখানে নাই, এজন্য আমাদেরকে এটা ইনস্টল করে নিতে হবে। লেইডেন এএলজি, হ্যাঁ, প্যাকেজের নাম, এটা আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। গ্রেট। এরপরে আমরা অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করছি। এরপরে কাজ, এটা আমাদেরকে ভিজুয়ালাইজ করা, ক্লাস্টারটাকে আমাদের ভিজুয়ালাইজ করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা রান হয়েছে, এখন অ্যালগোরিদমটা রান হয়েছে। অবজারভেশন গুলো যদি আমরা দেখতে চাই, দিস ইজ আওয়ার অবজারভেশন। এখন আমরা ক্লাস্টারকে ভিজুয়ালাইজ করতে চাই, বাট কালার করব কি দিয়ে? লেইডেন। নাও we can see the graph. ওকে, সবাই কি বুঝছি এ পর্যন্ত? এ পর্যন্ত আশা করি আপনারা বুঝছেন, রাইট? নাও আওয়ার টার্গেট ইজ ব্যাচ ইন্টিগ্রেশন, আই মিন মাল্টিপল স্যাম্পল নিয়ে আমরা কিভাবে কাজ করব। ওকে, তো খেয়াল করেন, when analyzing multiple samples, for example patients, conditions, the batch effect can confound biological signal. So integration method correct for technical differences while preserving biological variation. এটা আমাদের জন্য জরুরি। সো এখানে আমরা কি কি কাজ করব সেটা আমি একটু আপনাদেরকে বলি। এখানে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমত আমাদের কিউসি পাইপলাইনটা এর মধ্যে ইন্টিগ্রেট করতে হবে, ডাবলেট ডিটেকশন, রিমুভাল, জিন সেল ফিল্টারিং, কিউসি। এরপরে আমাদের মাল্টিপল ডেটা এখানে ইন্টিগ্রেট করতে হবে। সো দিস ইজ ইয়োর ইন্টিগ্রেশন পাথ, দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা এখান থেকে ডেটাটা রিড করব, এই যে দেখতে পাচ্ছেন এই ডেটাটা রিড করবে। আমি উপরে যা যা করে আসছি সবগুলো এখানে পারফর্ম করা হয়েছে, সব। হ্যাঁ,
এখানে আপনার এই যে মডেলগুলো ট্রেন করা হয়েছে। এরপরে এখানে যে পার্টগুলো আছে সেগুলা এখানে করা হয়েছে। হ্যাঁ, সো 1 মিনিট, আমি এই কোডটাতে কমেন্ট অ্যাড করে দিলে মোস্ট প্রবাবলি সবচেয়ে বেশি ভালো হয়, কারণ এখানে কিছুটা সো দিস ইজ দ্য কোড ব্লকস, যেখানে আমরা সব ফাইল একসাথে ইন্টিগ্রেট করতে পারবো। অলরেডি আমি এখানে বলেছি দিস ইজ ইউর কোড। ওকে, প্রত্যেকটা লাইনে আমি এখানে দেখেন কমেন্ট দিয়েছি। আমাদের এটা প্রথমে ডেটা লোড করবে, দেন ফিল্টার আউট করবে লো এক্সপ্রেসড জিন, টপ 2000 জিন সিলেক্ট করবে। এরপরে আমরা অ্যানোটেট করব বাই ইউজিং সিবিআই, ট্রেন ভেরিয়েশনাল এনকোডার, ইনিশিয়ালাইজ সোলো মডেল, দেন প্রেডিকশনের পরে সেখান থেকে ফিল্টার আউট, ডাবলেট ডিটেকশন যেটাকে আমরা বলি। এরপরে আমরা এখান থেকে স্যাম্পল করব, তারপরে মেক ডাবলেট সেলস, তারপরে রিমুভ ডাবলেট, ফিল্টার আউট, অ্যানোটেট, মাইটোকন্ড্রিয়াল, রাইবোজোমাল। এরপরে আমাদের এখানে আপার লিমিট ক্যালকুলেট হবে, মানে যা যা করেছি সবগুলো এখানে আসবে। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? ভাই সবগুলো ডাটাটা কিভাবে লোড দিব ওটা বুঝলাম না, মানে এতগুলো আসেন স্যাম্পল। আসেন ভাই, এটা আমি একটা ফাংশন লিখছি, এখনো ডেটা লোডে যায় নাই। এটা একটা ফাংশন, ওকে? এই ফাংশনটাই অ্যাকচুয়ালি আমরা এখন ডেটা লোডের কাজে ব্যবহার করব। বুঝাইতে পারছি? হ্যালো, বুঝতে পারছি। এখন আমার কাজ কি? প্রসেস অল স্যাম্পল টুগেদার। খেয়াল করেন, প্রসেস অল স্যাম্পলস টুগেদার। হ্যাঁ, সো তার মানে এখানে তো অনেকগুলো স্যাম্পল আছে, রাইট? তার মানে লুপ থ্রু অল সিএসভি ফাইলস উইথ র ডিরেক্টরি। এখানে আমাদের র একটা ডিরেক্টরি আছে না ভাই? এই যে দেখেন র ডিরেক্টরি, তাই না? এই যে র ডিরেক্টরির মধ্যে আমাদের কি আছে? এখানে অল র ডেটা আছে, সেটা আমাদেরকে কি করতে হবে? মানে মোটামুটি আমরা এখানে করব। তো এনিওয়ে, সো লুপ মানে অল ফাইল আমরা এখানে দিব, আপলোড করব বা করব। সো এটার জন্য আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে ওএস যে মডিউলটা আছে সেটা ইম্পোর্ট করতে হবে। সো এখন যদি আপনারা এই ওএস যেটা দেখতে পাচ্ছেন, একটু এখানে যদি আমরা এই নিচে কোড সেল করি, আপনারা যদি এই জেনারেট দেখতে পাচ্ছেন, জেনারেট উইথ এআই দেখা যায়। এখানে যদি আপনারা লেখেন যে লোড all samples from data raw, ঠিক আছে? এবার এন্টার দেন, এখানে আপনাকে কোড জেনারেট করে দিবে। আমি জাস্ট আপনাদেরকে বুঝাইলাম কিভাবে আমরা গুগল কোলাবের মধ্যেও এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে পারি। এইখানে আমরা যে কাজটা করেছি, মানে আমি তো এটার হেল্প নিচ্ছি, বাট আমার কোডটা খেয়াল করেন। এখানে আমরা একটা ফোল্ডার করেছি, নাম দিয়েছি আউট বা আউটপুট। হ্যাঁ, এই যে দেখেন আমাদের এখানে কিন্তু অ্যাকসেপ্ট এটা দিলে আমাদের এখানে মোটামুটি চলে আসছে এআই ডিরেক্টর। ওকে, এখন আপনারা খেয়াল করেন এখানে এই যে আমরা এখানে একটা লিস্ট ক্রিয়েট করেছি, ব্ল্যাঙ্ক লিস্ট। এটা হচ্ছে আমাদের আউট নাম দিয়েছে। এখন এই যে কারেন্ট ডিরেক্টরি যেটা, আচ্ছা কারেন্ট ডিরেক্টরি বুঝবেন কিভাবে? কোড সেল দেন, নোট অফ এক্সক্লেমেশন পিডব্লিউডি, রান ইট। আমরা এখন কারেন্ট ডিরেক্টরিতে আছি, র ডেটা এই ডিরেক্টরিতে আছি। পিডব্লিউডি মানে হচ্ছে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। এখন আমরা আছি এই ডিরেক্টরিতে। সো এখানে ওএস দেখতে পাচ্ছেন, ওএস একটা মডিউল পাইথন লিস্ট ডির মানে ডিরেক্টরি লিস্ট করবে। কারেন্ট এই যে ডট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারেন্ট। সো ফাইল নেম এখানে আছে csv.gz and not file name start with, এখানে থেকে র ডেটা দেখতে পাচ্ছেন। সো এখানে আমরা যেটা করব যে এই আউট যে ফোল্ডারটা মানে লিস্টটা আছে
এটার মধ্যে সব র ডেটাকে আমরা এখানে বলছে ফিনিশড প্রসেসিং 0 স্যাম্পলস। ওকে, সো এটা কিন্তু আমাদের প্রপারলি ডেটাটা কি হয়নি, লোড হয়নি। সো আমাদের নিশ্চয়ই এখানে কোনো একটা মানে ভুল আছে। তো আমি এআই অ্যাসিস্ট্যান্টে এটা যাচ্ছি না, এটা খেয়াল করেন, দিস ওয়ান। এই কোড ব্লক আপনারা সবসময় সিমিলার ব্যবহার করবেন। ওএস আউটপুট ডির এইখানে আমাদেরকে বলতে হবে যে ওএস লিস্ট ডির, তাহলে এটা আমাদের ডেটা দেন র, ডেটা র। বাট আমার এই যে র ডেটা, এটা কিন্তু পাথ এটা না, এখানে যাব কপি পাথ। এটা হলো আমাদের অ্যাকচুয়ালি আমাদের পাথ। ওকে, অ্যাকচুয়াল পাথ। এরপরে আমরা এটাকে অ্যাপেন্ড করে দিব, অ্যাপেন্ড। তারপরে আমরা এখানে কি করব, এই যে দেখতে পাচ্ছেন র, এটাকে আমরা অ্যাপেন্ড করে দিলাম। সো রান ইট। এখানে কিন্তু আমাদের বলছে যে নো সাচ ফাইল অর ডিরেক্টরি, র এই ফাইলটা পাচ্ছে না। আমাদেরকে এখানে দেখতে হবে কাউন্টস, র কাউন্টস, হোয়াটস দ্য ইস্যু, এখানে প্রবলেমটা কোথায় সেটা আমরা একটু দেখি। ওকে, আমরা এই সমস্যাটা সমাধান করি। ওকে, আমাদেরকে এখানে অ্যাকসেপ্ট করতে হবে। ডান, সো রান ইট। এখন দেখতে পাচ্ছেন যে প্রসেসিং স্যাম্পল। ওকে, স্যাম্পলগুলো এখানে প্রসেস করছে। আমার এখানে ভুল হয়েছিল যে csv.gz এটা আমি দিই নাই। তো এটা কিন্তু বেশ সময় নেবে, আপনারা বুঝতেই পারছেন, হিউজ টাইম নেবে এখানে। হ্যাঁ, আপনারা কি আছেন ভাই আছি ব্রাদার্স? ভাই। ওকে, এখানে যতগুলা স্টেপ আছে সবগুলা কিন্তু এখানে পারফর্ম করবে। হ্যাঁ, এই যে এখানে সবগুলা। মানে ফার্স্টে একটা স্যাম্পল সব স্টেপ করবে, তারপর আরেকটা স্যাম্পলে যাবে, এভাবে 17টা যাবে, তাই না? এক্স্যাক্টলি, এখানে যতগুলো আছে সবগুলা এখানে ইয়ে করবে। তো আমি কোড মানে বাকি সেশনগুলোর জন্য কোড লিখতে থাকি, তাহলে বেটার হবে। তো এরপরে আমাদের কাজটা হচ্ছে স্যাম্পলগুলোকে কনক্যাট করা। এই যে দেখতে পাচ্ছেন এ ডেটা এসসি ডট কনক্যাট আউট, এখানে যে আউট নামে একটা ভ্যারিয়েবল আছে, এই আউটের মধ্যে আমাদের কনক্যাট থাকবে। তো এখানে আমাদের কনক্যাটিনেশন করতে হবে, দিস ওয়ান, কনক্যাট। কনক্যাট করলাম, কনক্যাট করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ফিল্টার করেছি। এই যে ফিল্টার, এটা কিন্তু ডেটা ইন্টিগ্রেশনের পরে। ওকে, এটা কিন্তু আমাদের ডেটা ইন্টিগ্রেশন হয়ে যাওয়ার পরে। সো এখানে আমরা ফিল্টার করব, ফিল্টার করে এখানে আমাদের লেস দেন 10 যদি সেল থাকে সেটাকে আমরা রিমুভ করে দিয়েছি। ওকে, এখন আমরা যেটা করব, এই ডেটাটাকে আমাদেরকে একটা, এই যে এই ডেটা, এটাকে আমরা এখন স্পার্স ম্যাট্রিক্সে নিয়ে যাব। এইটা আমাদেরকে করতে হেল্প করে সাইপাই। সাইপাই আমাদেরকে স্পার্স ম্যাট্রিক্সে নিতে হবে। এখন কথা হইলো কেন আমরা এই ম্যাট্রিক্সে নিচ্ছি। সো আমরা যখন ডেন্স ম্যাট্রিক্স টু কম্প্রেসড স্পার্স র মানে রো ফরম্যাটে নিচ্ছি, ইট হেল্প আস টু রিডিউস, আই মিন সিঙ্গেল সেল ডেটা ইজ ওভার 90% জিরোস। হ্যাঁ, ওভার। সো স্পার্স ফরম্যাট যেটা আমাদেরকে করে, স্টোরস অনলি নন জিরো ভ্যালু, এবং এটা আমাদেরকে হেল্প করে টু রিডিউস মেমোরি 10 to 50x,
রিকোয়ার্ড ফর লার্জ ডেটা সেট, যেটা আমরা এখানে করছি। দ্যাটস ওয়াই আমরা এটা স্পার্স মানে ডেটা সেটে নিয়ে যাচ্ছি। তারপরে এই যে আমরা কম্বাইন করলাম ডেটাটা, এই কম্বাইন্ড ডেটাটা এখন আমরা সেভ করে রাখবো। এই যে দিস ওয়ান, এই কম্বাইন্ড ডেটাটা সেভ করব। আপনারা এই প্রি প্রসেসিং হয়ে যাওয়ার সাথে সাথে এই ডেটাটা সেভ করে রাখবেন, যাতে আমরা আপনারা পরবর্তী পেপারের যত কাজ আছে সবগুলো আমরা এখান থেকে করতে পারি। এই যে কম্বাইন্ড ডেটা পেলাম, এই কম্বাইন্ড ডেটার উপরেই মেনলি আমরা পরবর্তী কাজগুলা করব। ঠিক আছে? আপনারা কি আমার কথা বুঝছেন সবাই? হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। একটা বিষয় ছিল, সেটা যে প্রথমে যে আপনি অনেক স্টেপ গুলো দেখালেন না, হুম, তো এটা তো আসলে বোঝানোর জন্য দেখাইছেন। আমি যদি এক্স্যাক্টলি। এইটা করতাম, মানে আমি জাস্ট এই পেপারটা রিপ্রোডিউস করতে চাইতাম, তাহলে তো ওই যে আপনি একটা ফাংশন লিখছেন ওটাই ফার্স্ট দিয়ে রান দিলে তো হয়ে যেত। Exactly. It will start from here, not from the cell one. এখান থেকে শুরু হবে এই পেপারের জন্য। বাট আমি আগে যেটা করেছি এটা তো জাস্ট আপনাদের মানে বেস ধারণা দেওয়ার জন্য। বুঝতে পারছি। সো আমরা এখানে ডেটা সেভ করব। সেভ করার পরে দেন এই ডেটা আবার রিলোড করতে হবে। কম্বাইন্ড ডেটাটা আমি H5AD ফরম্যাটে নিয়েছি। এটা আমাদের ইট হেল্প আস টু লোড ডেটা ফাস্টার। ওকে, দ্যাটস ওয়াই এই ফরম্যাটে আমরা ডেটাটা নিব। হ্যাঁ, এরপরে আমাদের যে যা 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 মানে দরকার প্যাকেজগুলা, সেগুলো আমরা এখানে ইয়ে করেছি। তারপরে এখানে আপনারা গ্রুপিং স্যাম্পল কাউন্ট দেখেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিল্টার, তাই না? সো এই যে ফিল্টারটা আমরা এখানে করছি, কেন করছি এটা? এটা মেনলি আমরা ফিল্টার করব, ফিল্টার ফর ব্রডলি এক্সপ্রেসড জিন। ওকে, ফর ব্রডলি এক্সপ্রেসড জিন। আমি কিন্তু এই যে আপনারা যেটা বুঝছেন, আমি কিন্তু মানে উপরের সব স্টেপ এখানে কি করছি, রিপিট করছি। আপনারা কি বুঝতেছেন আমার মানে ইয়াগুলা? হ্যালো ভাই ব্রাদার্স, আমার কথা কি বোঝা যায়? আমি কিন্তু বুঝতে পারছি। উপরের সব সব স্টেপ গুলা রিপিট করছি, তাই না? এখানে যতগুলো স্টেপ আমি পরবর্তীতে এই যে কম্বাইন্ডের পরে করছি, সবগুলো আগের স্টেপ, জাস্ট এটা কম্বাইন্ড ডেটার উপরে আমরা পারফর্ম করব। ঠিক আছে? জাস্ট কম্বাইন্ড ডেটার উপরে এটা মানে পারফর্ম করব, আর কিছু কিন্তু না। দ্যাটস ওয়াই আমি ন্যারেটিভ গুলো আপনাদেরকে অ্যাড করে দিচ্ছি। ইট উইল হেল্প ইউ। আপনাদের কি মনে হচ্ছে বাল্ক আরএনএ-সিক থেকে সিঙ্গেল সেল অনেক সহজ? অনেক ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল মনে হচ্ছে? মানে এটার জন্য আসলে ফাউন্ডেশনটা একটু ভালো দরকার। কোন ফাউন্ডেশন, বায়োলজি না টেকনিক্যাল? টেকনিক্যাল। মানে পাইথনের ভালো একটু মানে ইন্টারমিডিয়েট বেসিক থাকতে হবে, না ধরতে পারবে না। আর বায়োলজি? বায়োলজি তো যার নাই তার তো অনেক সমস্যা হবে। মানে বায়োলজিটা আমার কাছে মনে হয়েছে যে আরএনএ আর বাল্ক আরএনএ আর সিঙ্গেল আরএনএ এর মধ্যে খুব একটা ডিফারেন্স নাই বোঝার জন্য। হুম, কথা সত্য। বাট আমাদের ইন্টারপ্রিটেশনের জন্য বায়োলজি মাস্ট, রাইট? হ্যাঁ, বায়োলজিটা দরকার। সাউন্ড কি শোনা যাচ্ছে? আমি তো অ্যাকচুয়ালি বলছি না। সাউন্ড মনে হয় লাস্ট 1-1.5 মিনিট শোনা যায় নাই। হ্যাঁ, আমি আসলে কিছু বলিনি। শোনা যাচ্ছে না? এখন যাচ্ছে। আচ্ছা। সো আপনাদের পিসি কনফিগারেশন কার কেমন আছে?
আচ্ছা, আমাদের কয়টা স্যাম্পল এখানে প্রসেস হইলো দেখেন তো? দুইটা, রাইট? তাইলে এখানে মোট স্যাম্পল কতগুলো আছে? 17। আপনার- হ্যাঁ, তো তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এখানে এটা হিউজ টাইম লাগবে। হ্যাঁ, সো আমি নোটবুকটা দিলে আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা ফ্রিতে করা যাবে ভাই কোল্যাবে? আশা করি করা যাবে, আমি তো রিপ্রোডিউস করেছি, আমি তো করেছি এটা। হুম, এটা কেন রান হলো? এই তো, এটা ঝামেলা বাঁধলো। এটা তো এখন এই যে প্লে আইকনে ক্লিক হয়ে এটা একটা ঝামেলা বাঁধাইলো, এটা ইন্টারাপশনও হচ্ছে না। এটা ডিলিট করে দিই। ওকে, এরপরে হচ্ছে আপনারা ইউম্যাপ করবেন। ইউম্যাপ যাওয়ার পরে আমাদের ইউম্যাপ ভিজুয়ালাইজেশন অন ইন্টিগ্রেশন, দিস ওয়ান। এরপরে আমরা এখানে দেখেন আবার এই ইন্টিগ্রেটেড ডেটাটাকে কি করব, সেভ করে রাখবো। আপনারা কিন্তু এগুলো ডাউনলোড করে নেবেন গুগল থেকে, হ্যাঁ, মানে ড্রাইভ থেকে। পরে আপনারা আপনাদের মতো করে এটা আবার লোড করতে পারেন। এখন যদি আপনারা গুগল কোলাবে ডেটা আপলোড করা বা ইয়ে করা গুলায় ফেলেন, তাহলে কিন্তু হবে না ভাই। কাজ শেষ, এখন আমাদের পরের কাজ, পরে আরো অনেক কাজ আছে। এখানে আপনারা মানে যত দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু পুরা পেপারটা রিপ্রোডিউস করতেছি, তাই না? সো দেয়ার আর হিউজ টাস্ক। এরপরে আমাদের আম, এখন কাজ হচ্ছে সেল টাইপ অ্যানোটেশন। আমরা ইন্টিগ্রেশন কই জানি করলাম ভাই? উপরে, রাইট? স্টিল রানিং। আচ্ছা ভাই, আপনারা কি আমার কথা বুঝতেছেন সবাই? এই যে কাজ, আমরা এখন ইন্টিগ্রেট হচ্ছে না, এই যে আপনি এই ডেটাটা সেভ করবেন। ওকে, ডান। এরপরে আমরা এখান থেকে এই যে দেখেন মার্কার্স লেভেল সেল টাইপ, মানে এটাকে অ্যাকচুয়ালি আমরা বলি সেল টাইপ আইডেন্টিফিকেশন, সরি অ্যানোটেশন। দেন এই যে আমরা এখানে আসছি ডাউন স্ট্রিম অ্যানালাইসিস, ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস। ডিফারেন্সিয়ালের পরে আমরা এখান থেকে জিন অন্টোলজি অ্যানালাইসিস করেছি, জিন এনরিচমেন্ট অ্যানালাইসিস। তারপরে কম্পারিজন, স্কোর জিন সিগনেচার,
আমি এই সেলগুলো ডিলিট করে দিচ্ছি, আননেসেসারি সেল। ওকে, দেন এখান থেকে আমরা এই তো, দ্যাটস ইট। আমরা উপরে যে মানে যতটুকু যা পারফর্ম করেছি, এখন জাস্ট আমরা এই সিঙ্গেল ইন্টিগ্রেটেড ডেটার উপরে এটা পারফর্ম করব। সো আমি আপনাদেরকে এটা ডাউনলোড করে দিচ্ছি যাতে আপনারা ডাউনলোড ভাই আপনি নাম্বার। যদি একটু ইয়াটা করতেন, ওই যে নিচের গুলোতে একটু নোটস যেগুলো লিখছিলেন না উপরে, এটা যদি অ্যাড করে দিলে ভালো হতো। না, এগুলো নোট লাগবে না ভাই, এই যে পরে যেগুলো আছে এগুলো রিপিটেটিভ, মানে আগে যা করেছি তাই। ও আচ্ছা। এগুলো নোট করতে হবে না, এগুলা আগে যা করেছি তাই। ঠিক আছে, অ্যাকচুয়ালি মেইন স্টেপ কোনটা আপনারা কি ধরতে পারছেন, মানে ইম্পর্টেন্ট কোনটা? কিউসি। হ্যাঁ, ওকে, কিউসি। হ্যাঁ, কিউসি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওকে, এই যে ডেটা ইন্টিগ্রেট হয়ে যাওয়ার পরে এটা ধরেন বেশ সময় নেবে, এটা হইতে পারে যে 4-5 ঘন্টা সময় নিতে পারে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। ওকে, 4-5 ঘন্টাও নিতে পারে। এখন আমাদের কত নাম্বার স্যাম্পল প্রসেসিং করছে? 3 নাম্বার, রাইট? সো ইট উইল টেক হিউজ টাইম। কারণ আপনারা এখানে একটু দেখেন তো এটা ডেটা সাইজ কেমন আছে এখানে, 150 MB, তাই না? এটা কিন্তু হোল ডেটা সাইজ না। এই যে দেখেন হোল ডেটা সাইজ কত এখানে, 1.6 GB, রাইট? আপনারা কি আমার কথা বুঝছেন? বুঝতে পারছি। হোল ডেটা হচ্ছে 1.6 GB। ওকে, গো টু পেপার। তাহলে পেপার রিপ্রোডিউস করতে হয় কিভাবে? ওকে, ধুম করে কোড লেখা স্টার্ট করে দেওয়া যাবে না। ওকে, দিস ইজ নট আ গুড প্র্যাকটিস। তো আপনারা কি করবেন, ফার্স্ট অফ অল এই এসে আসবেন, পেপারের অ্যাবস্ট্রাক্টটা পড়বেন। এরপরে আমরা কোথায় যাব জানি? মেইন, মানে আমাদের স্টাডি ডিজাইনটা কিভাবে হয়েছে, আমি কি বোঝাতে পারলাম? স্টাডি ডিজাইন, তারপরে ডেটাতে যাবেন, ডেটাতে গিয়ে আপনারা এখান থেকে পড়বেন স্টাডি ডিজাইনটা কেমন ছিল। এটা পড়ার পরে দেন আপনারা পার্ট বাই পার্ট যেতে পারেন। যেমন এখানে ইমিউন রেসপন্স অ্যানালাইসিস করা হয়েছে, বাট দিস ইজ নট পার্ট অফ আওয়ার অ্যানালাইসিস, বাট এখানে আমরা এই যে ইউম্যাপ, তারপরে সেল টাইপ অ্যানোটেশন, এই যে এক্সপ্রেশন অ্যানালাইসিস, এগুলো করেছি। এগুলো কিন্তু আদার্স অ্যানালাইসিস, এগুলা দিস ইজ নট পার্ট অফ দিস ডেটা। তারপরে প্লাজমা সেল রেসপন্স। ওকে, আর একটা গুড টেকনিক হলো অলওয়েজ খুঁজবেন কোড অ্যাভেলেবিলিটি, দিস ওয়ান। এই যে এখানে আপনি গেলে এদের গিটহাবে কোড পাবেন, এই যে দেখতে পাচ্ছেন কোড। এই কোড যদি আপনারা অ্যানালাইসিস করেন, এই যে দেখেন এখান থেকে আপনারা টি সেল অ্যানালাইসিস, তারপরে এখান থেকে আপনি ড্রাগ টার্গেট আইডেন্টিফিকেশন, এপিথেলিয়াল সেল অ্যানালাইসিস, এখানে ওরা ব্যবহার করেছে আর। সো আপনারা এখানে এই যে দেখতে পাচ্ছেন কোড পাবেন, এখানে সব সব কোড এখানে দেওয়া আছে, ইচ অ্যান্ড এভরি থিং এখানে দেওয়া আছে, এবং প্রত্যেকটা কোড ওরা বেশ ভালো ডকুমেন্টেড করেছে। প্রত্যেকটা পেপারে এরকম থাকে। তো পেপার রিপ্রোডিউস করতে হলে আপনার এই জিনিসগুলা একটু মেনটেন করতে হবে। যদি আপনারা করেন তাহলে আপনাদের জন্য বেশ ভালো হবে। পেপার রিপ্রোডিউস করলে আপনার স্কিল সেটটা অন্য লেভেলের যাবে অন্যদের তুলনায়। বাট আমি আপনাদেরকে বলবো ডেটা অ্যাভেলেবিলিটিতে গিয়ে ডেটা নিয়ে আপনারা পাইথনে, আমি যে এই যে আজকে যে ফ্রেমওয়ার্ক বা নোটবুকটা দিলাম, ইটস এনাফ। যে কোনো ইয়ে আপনারা রিপ্রোডিউস করতে পারবেন। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম? সমস্যা, হ্যাঁ, সমস্যা নেই। হ্যাঁ, শুনছি না আমি। শুরু করেন, আসতেছে। আমি আপনাদেরকে শুনতে পাচ্ছি না, বাইরে থেকে একটা নয়েজ আসতেছে। বুঝলাম না। ওকে, দিস ওয়ান, দিস ইজ আওয়ার নোটবুক। তাইলে ডেটা লিঙ্কটা কি দেওয়া লাগবে? ডেটা অ্যাকচুয়ালি খুঁজে বের করা শিখতে হবে, তারপরে আমি ডেটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিলাম। ওকে, ওকে, এটা কিন্তু আপনাদের রান করতে হবে ইন্টিগ্রেশন পার্টে। আমি এটা সেভ করে রাখবো নেক্সট ডে এর জন্য। ওকে, আমি আপনাদের লাইভ দেখাবো বিধায় আগে থেকে করে রাখিনি।
বাট আমি আপনাদেরকে এই ডেটা সেভ করে রাখবো, যে ইন্টিগ্রেটেড যেটা আর কি, এটা সেভ করে রাখবো, পরবর্তীতে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? আপনারা কি বুঝছেন আমার কথা? বুঝতে পারছি। ওকে। আমরা একটু দেখি এখানে কত নাম্বার স্যাম্পল ইন্টিগ্রেট হলো উপরে, রাইট? কত নাম্বার এটা? মোস্ট প্রবাবলি 4 নাম্বার। এটা দেখে কিন্তু ঘাবড়ানোর কারণ নাই, একটু আগে আপনাদেরকে এক্সপ্লেনেশনটা দেখাইছি। আস্তে আস্তে শুরু করেন যান। ওকে, তাহলে কাইন্ডলি আপনারা ইয়ে করেন, আম, আমার এটা রান থাকবে, আপনারা রান করবেন আর কি, আর পেপারটা আগে পড়বেন, হ্যাঁ?